নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ মহাদেবের থেকে যে বার্তাটা পাচ্ছি এবং যে বিষয়ে মহাদেব আমাকে বলছেন রিডিং করার জন্য, সেটা হচ্ছে যে তোমাদের এটাই অ্যাকচুয়ালি ডিভাইন টাইম। যে সময় তোমরা তোমাদের যে পুরনো যে সমস্যাগুলো চলে আসছিল বা যে জায়গাতে তোমরা বারবার ঘুরছিলে, মানে যে সমস্যাটা বারবার হচ্ছে তোমাদের লাইফে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না তোমরা, তো সেই জায়গা থেকে কি করে বেরোবে তারই মানে পথ আমি দেখবো তোমাদের জন্য। কারণ এটা হচ্ছে একদম পারফেক্ট টাইম, এটা হচ্ছে ডিভাইন টাইম, যে টাইমে অ্যাকচুয়ালি তোমাদের এই গাইডেন্সগুলো বা এই পথটা জানার, যে কিভাবে এটা সম্ভব হবে সেটা জানার তোমাদের দরকার। মানে এই ভিডিওটা যদি তোমরা ক্লিক করেছো, মানে দেখছো, তো একদম 100% কনফার্মেশন যে তোমাদের সমস্যার সমাধান হবেই হবে, তোমরা যে সিচুয়েশনেই রয়েছো না কেন। কারণ এটা আমি বলছি না, এটা মহাদেব এবং মা পার্বতী বলছেন। তো দেখে নেব মহাদেব এবং মা পার্বতীর থেকেই হেল্প নিয়ে আর কি এই রিডিংটা করছি আমি। এবং মহাশিবরাত্রির জন্য তোমাদের আগের থেকেই অনেক বেশি শুভেচ্ছা, অনেক বেশি ভালোবাসা, এবং তোমাদের মহাশিবরাত্রি খুব ভালো কাটুক। ওকে, এই নিয়ে শুরু করছি রিডিংটা। আর ভিডিওটা অবশ্যই কিন্তু টাইমলেস, সেটা কিন্তু তোমরা জানো সবাই। আর আজকে যে ভিডিওটা মানে বানাচ্ছি, আজকে যে রিডিংটা করছি, সেটা কিন্তু 4টে পাইল থাকবে তোমাদের জন্য, এবং এছাড়াও তোমাদের জন্য বার্থ মান থাকবে, যাতে তোমরা সঠিক পাইলটা তোমরা চয়েস করতে পারো। তো তোমরা দুভাবেই চয়েস করতে পারো, এক তো শুধুমাত্র কার্ড চয়েস করে করতে পারো, আর যদি তোমরা চাও তোমাদের যে বার্থ মান্থ অনুযায়ী সেটা অনুযায়ী তোমরা করতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমি শুরু করছি, মানে কার্ড সাফলিংটা শুরু করছি। চারটে ফাইল থাকবে তোমাদের জন্য। ফাইল নাম্বার 1, ফাইল নাম্বার 2, ফাইল নাম্বার 3, ফাইল নাম্বার 4। তো তোমরা চাইলে এরম ভাবেও চয়েস করে নিতে পারো, যেহেতু কার্ডগুলো এভাবেই এসেছে, তো তোমরা কার্ডগুলো মানে চয়েস করে নিতে পারো এভাবেও। বা তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। ফার্স্ট ফাইল রয়েছে 7 of Wands, সেকেন্ড 6 of Swords, থার্ড 4 of Swords, and fourth the World। তো তোমরা চয়েস করে নাও, টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেই অনুযায়ীও কিন্তু চয়েস করে নিতে পারো। তোমরা যদি আমার পাস্টের মানে আগের ভিডিওগুলো দেখে থাকো, তো তোমরা জানবে যে পাইল করে অনেক ভিডিও রয়েছে, সব কটাই কিন্তু টাইমলেস। গত বছরেরও মহাশিবরাত্রির ভিডিও তোমরা পাবে, তো সেগুলো তোমরা দেখতে পারো, সবই টাইমলেস। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারো।
পাইল নাম্বার 1, তোমরা যারা 7 অফ ওয়ান্স চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা মে মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা 6 অফ সর্টস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, নভেম্বর বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা 4 অফ সর্টস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, অগস্ট বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 4, তোমরা যারা দ্য ওয়ার্ল্ড কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুন বা সেপ্টেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা 7 অফ ওয়ান্স কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা মে মাসে। তো দেখে নেব যে তোমাদের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা কিভাবে মানে সমাধান হবে আর কি পথ তোমরা অবলম্বন করবে। তো শুরু করছি তোমাদের রিডিং। আমি যেটা তোমাদের কার্ড থেকে পাচ্ছি যে তোমরা অনেক প্রেয়ার্স করছো, 7 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স এগেন। তোমরা অনেক চেষ্টা করছো, অনেকভাবে ট্রাই করছো, কিন্তু কোনোভাবেই তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না। মানে অনেক রকমভাবে চেষ্টা করছো, একরকম না, বিভিন্ন রকমভাবে চেষ্টা করছো তোমরা, কিন্তু কোনো রকমভাবে সেগুলো হচ্ছে না। এবং তোমাদের যে জিনিসটা চাইছো সেটা অনেকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হতে পারে, যে তোমরা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চাও, বা টাকা পয়সা হতে পারে, সেটা পরিবারের খুশি হতে পারে, যেটাই চাইছো না কেন সবার ক্ষেত্রে এটা আলাদা হবে। তো সেই জিনিসটা অনেক তাড়াতাড়ি চাইছো। তোমাদের এনার্জিটা না খুব ফাস্ট রয়েছে এই সময়, মানে এক্ষুনি চাই আমার, এক্ষুনি দরকার আমার, মানে এইরকম টাইপের এনার্জি পাচ্ছি তোমাদের থেকে। এবং এই যে সমস্যাটা যেটা চলে আসছে তোমাদের, সেই সমস্যাটা এমন নয় যে নতুন কোনো কিছু শুরু হয়েছে, এটা অনেক পুরনো একটা সমস্যা। এবং 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ওপর কোনো রকম ক্ষতির কাজ করা হয়েছে। 100% গ্যারেন্টি, একদম দেখতেই পাচ্ছ। কোনো রকম তোমাদের অনেকের ক্ষেত্রে লাভ লাইফে প্রবলেম, বা ম্যারেজ লাইফে, বিবাহিত জীবনে কোনো রকম ভাবে সমস্যা রয়েছে তোমাদের। ইয়েস, একদম। এবং তোমাদের যে জ্ঞান রয়েছে, তোমাদের যে বুদ্ধি রয়েছে, বা যে এরকম ব্যাপার রয়েছে, সেই জিনিসগুলোতে কোথাও যেন তোমাদের মনে হচ্ছে যেন সেই বুদ্ধি বা জ্ঞান সেগুলো যেন কোনোভাবে নেগেটিভ ওয়েতে তোমাদেরকে এফেক্ট দিচ্ছে। মানে তোমাদের জ্ঞানগুলোই যেন তোমাদের ক্ষতি করছে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। ওকে, তো এবং বা এরকম অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমরা যাদের কাছ থেকে কোনো রকম অ্যাডভাইস নিচ্ছ বা গাইডেন্স নিচ্ছ এই সময়, তারা কোনো রকম ভাবে সাধু পুরুষ তো না। মানে সাধু পুরুষ না বলতে আমি যেটা বোঝাচ্ছি, কলিযুগে সাধু পুরুষ এভাবে হয় না। মানে অ্যাকচুয়ালি তারা তোমার কোনো রকম ভালো চায় না, কোনো রকম ভাবে তাদের তোমার প্রতি কোনো রকম নেগেটিভ ফিলিংস রয়েছে। মানে তারা চাই না যে তুমি সেই জায়গা থেকে বেরাও। এরকম যদি হয় যে তোমাদের কোনো অসুস্থতা রয়েছে, তো ডাক্তার তোমাকে সেভাবে সাপোর্টিভ না, বা এখানে যদি কোনো তান্ত্রিক মৌলবীর কাছে যাচ্ছ, সেই জায়গাতে সেই পার্সনটা তোমাদেরকে কোনোভাবে সেই জায়গাতে হেল্প করছে না। কোনো রকমভাবে কিছু একটা এমন ঘটছে যেটা তোমাদের বিপক্ষে, আমি যেটা পাচ্ছি। এবং এটা অনেক দিন ধরে চলে আসছে, এটা মানে রিসেন্ট এনার্জি পাচ্ছি না আমি। তো আরো দেখে নেব কি রয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা। ইয়েস, দ্য অরফ্যান, দেখতেই পাচ্ছ আমি যেটা বললাম, যে কোনো রকম ভাবে মানে তোমাদের যেন আপন আর কেউ নেই, এরকম টাইপের একটা ফিলিংস তোমাদের অনেকের হচ্ছে। এবং এটা সত্যি ঘটনা যে সত্যি তোমরা একা হয়ে পড়েছো। এবং যাদেরকে বিশ্বাস করা তাদেরকেও এই সময় বিশ্বাস করতে পারছো না। মানে বাবা মা থেকেও নেই, ভাই বোন থেকেও নেই, বা আশেপাশের মানুষরা আছে, সবাই হয়তো কথাও বলছে, কিন্তু থেকেও তারা নেই, এরকম একটা এনার্জি মানে তোমরা এই সময় ফিল করছো। তোমরা যেন ক্লান্ত, তোমরা আর পাচ্ছ না। তোমরা সাহায্যের হাত বাড়াচ্ছ, কিন্তু কোনো রকম ভাবে যে জায়গাতে সাহায্য পাওয়ার কথা সেই জায়গায় সাহায্য পাচ্ছ না। তো তোমাদের জন্য যে গাইডেন্সটা আমি পাচ্ছি এই মুহূর্তে, যে তোমরা কোনো পার্সনের কাছ থেকে কোনোভাবে হেল্প নিয়ে নেওয়ার তোমাদের খুবই দরকার, এবং সেটা সঠিক পার্সন যেন হয়। এরম না যে হ্যাঁ এই মানুষটা আমার সাথে খুব ভালোভাবে মিষ্টি মিষ্টি কথা বলছে, মন জুগিয়ে কথা বলছে, তাই আমি এর থেকেই নেব, বা এই ডাক্তারটার ব্যবহার খুব ভালো তাই এর থেকে নেব। মানে ব্যবহারে না গিয়ে কোন মানুষটা হচ্ছে মানে তার কাজে দক্ষতা রয়েছে, কাজে দক্ষ, সেরকম টাইপের মানুষের কাছ থেকে হেল্প নেওয়ার এখন প্রয়োজন রয়েছে। বা এই পার্সনটার প্রচুর ফলোয়ার্স রয়েছে, তো এর কাছে যাব, এ আমাকে হেল্প করতে পারে, ওরমভাবে হবে না তোমাদের এখন। তোমাদের এখন দরকার যে আসল পার্সন, সেই আসল পার্সনের খোঁজ করা এবং তার কাছ থেকে কোনো রকম হেল্প নেওয়া। এবং তোমাদের যে সমস্যাটা রয়েছে, এখানে দ্য
কেপকে এটাই ডিনোট করে যে এরম কোনো সাধু পুরুষ বা এরম কোনো মানে সাধু পুরুষ বলতে আমি কি বোঝাচ্ছি, যে সত্যিকারের পার্সন যারা সত্যিকারের সাধনা করেছে, অ্যাকচুয়ালি সাধনার বিষয়ে জানে, তারাই কিন্তু একমাত্র তোমাদের যে মানে সিচুয়েশন রয়েছে, যে সমস্যা রয়েছে, সেখান থেকে তোমাদেরকে কিন্তু বের করতে পারে। আদারওয়াইজ তোমাদের এই যে সময়টা, এই যে ডিভাইন টাইমিং আমি বলছি, যেটা একদম পারফেক্ট টাইম, দেরি করা চলবে না। আদারওয়াইজ তোমাদের এই যে সিচুয়েশনটা এখন দেখছো, এই সিচুয়েশনটা কিন্তু একদম খারাপের দিকে যাবে, খারাপ থেকে খারাপতর দিকে যাবে। ওকে, তোমাদের অনেকের আমি এরম টাইপের এনার্জি পাচ্ছি, পাইল নাম্বার 1, যে তোমাদের রাতে ঘুম হয় না, অনেক রকম নেগেটিভ এন্টিটিস রয়েছে যারা তোমাদেরকে ভয় দেখাচ্ছে, বা কোনো রকমভাবে সাইকিক অ্যাটাক তোমাদের ওপর প্রচুর পরিমাণে এই সময় চলছে। তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে এনার্জিটা আমি পাচ্ছি এখান থেকে এরম টাইপের হচ্ছে কিনা তোমাদের সাথে। আর দেখে নেব এবং এটা আমি পাচ্ছি যে পুরনো কোনো ঘটনার সাথে এর মানে জড়িত। এটা মানে এটা এমন একটা জিনিস, যেটা একটা জিনিস এরকম ভাবে বলা যাবে না যে এটা হয়েছিল, এরকম হয়েছিল। এটা অনেক কিছু একটা বিষয় এর মধ্যে মানে রয়েছে, এবং এটা শুধুমাত্র তোমরাই জানো। এবং এখানে অনেক কিছু না হিডেন ব্যাপারও রয়েছে, যে জিনিসগুলো হয়তো তোমরা কাউকে বলে উঠতে পারছো না, বা ভয় পাচ্ছ, বা বলেছো কিন্তু সেটা কোনোভাবে অন্যভাবে এফেক্ট দিয়েছে। তো সঠিক মানুষকে তোমাদের সমস্ত যে ঘটনা রয়েছে, কি করেছো না করেছো, ভুল ঠিক সব মানুষই করে। এবার যদি কারোর ক্ষতিও করে থাকো, সেই জায়গাগুলো পুরো ক্লিয়ার করো কি হচ্ছে, না হলে কিন্তু তোমাদের যে জায়গাটা, সেই জায়গাটা কোথা থেকে আসছে সেটা কিন্তু পাওয়া খুব মুশকিল ব্যাপার। যেটা বললাম, দেখো আমি একদম কনফার্মেশন আমি বললাম না যে মানে 100% তোমাদের উপর কাজ হয়েছে, এবং এটা হচ্ছে ফিউচার ট্যারো। তো পরবর্তীকালেও তোমাদের কিন্তু ওয়ার্ক হতে চলেছে, এবং তোমাদের লাভ লাইফ আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, এবং অনেকের ক্ষেত্রে স্টেবিলিটি, এই দুটো জায়গার ওপর কিন্তু অনেকের কাজ হয়েছে। এবং 4 অফ সর্ডস ইন রিভার্স, কোনো রকমভাবে রেস্টলেস এনার্জি তোমাদের রয়েছে, কোনো রকম মানে শান্তি নেই তোমাদের। তোমরা কোনো রকমভাবে না গডের সাথে কানেক্টেড না। আর আগে যদি তোমাদের সাথে গডের একটা কানেকশন ছিল, তোমরা ফিল করতে পারতে যে হ্যাঁ ঐশ্বরীয় শক্তিদের সাথে আমার একটা কানেকশন রয়েছে, তো সেই জায়গাতে কোথাও না কোথাও তোমরা কানেকশন ল্যাক করছো। নো ম্যাটার তোমরা পুজো পাঠ করছো, অনেকে হয়তো পুজো পাঠ করতে পারছো না সে আগের মতো করে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা যদি পুজো পাঠ করেও থাকো, সেই যে একটা কানেকশন থাকে না, ভেতর থেকে ফিল হয়, সেই ফিলিংসটা তোমাদের কোথাও না কোথাও ল্যাক করছো তোমরা। এবং তোমাদের মানে যে প্রার্থনাগুলো বারবার দেখতে পাচ্ছ, এখানে হাত জোড়ো করা, এখানে হাত জোড়ো, তো তোমাদের যে প্রার্থনাগুলো রয়েছে সেগুলো যে পৌঁছাচ্ছে না, এবং ভবিষ্যতেও যাতে না পৌঁছায় এরম টাইপের কোনো কাজ কেউ করেছে। ওকে, এখানে একটা মানুষ যে দেখো 7 অফ ওয়ান্ডস, এগেন 7 অফ ওয়ান্ডস, তো এটা যে মানে কাজটা যে হয়েছে 100% হয়েছে, এবং এখানে একটা পার্সেন্ট তো না, আমি এটা পাচ্ছি যে তোমরা এখানে একা দাঁড়িয়ে, এবং এখানে প্রচুর পার্সেন্ট রয়েছে, এবং এই জায়গাতে ডমিনেট করতে গেলে কোনো পার্সনের হেল্প ছাড়া তোমরা এখানে সম্ভব না। মানে ঈশ্বর তো আর কোনো জায়গায় নিজে এসে হেল্প করবে না, সেটা কোনো মানুষের দ্বারা হেল্প করবে। তো সেখানে তোমাদের সঠিক মানুষ এই সময় খুঁজে বের করানো দরকার। আমি পাচ্ছি এখানে যে তোমরা জানো যে কোন মানুষ তোমাদেরকে হেল্প করতে পারে, তো সেই জায়গাতে হেল্প নিয়ে নাও। এবং এখানে কিন্তু তোমাদের টাকা পয়সা কিন্তু খরচা হবে তোমাদের, যদি এই সিচুয়েশন থেকে বেরোতে হয়। আমি এরম টাইপের এনার্জি পাচ্ছি, নিঃস্ব হয়ে গেছে তোমরা অনেকেই, বা তোমাদেরকে নিঃস্ব করার চেষ্টাই রয়েছে। তো অ্যাকচুয়ালি যদি সঠিক পার্সনকে এই সময় তোমরা টাকা পয়সা দাও, এবং সঠিক পার্সনের কাছ থেকে হেল্প নিয়ে নাও, তো টাকা পয়সা খরচা হবে, এটা কোনো কোর্টের কেসও হতে পারে অনেকের ক্ষেত্রে চাইল্ড নিয়ে। তো আবার দ্য ডেভিল কার্ড এগেন, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে তোমরা এই জায়গা থেকে বেরোতে পারো, নাহলে এই সিচুয়েশনটা কিন্তু একটা অন্যভাবে এন্ড হবে। ওকে, যাদের সাথে যে মেসেজগুলো রেজোনেট করছে তারা নেবে, কারণ সবাই দেখছো এখানে। বাট আমি মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের ওপর প্রচুরভাবে অনেক পার্সন কিন্তু ওয়ার্ক করছে, এবং এই সিচুয়েশনে যদি তোমাকে জিততে হয়, তো এমন কোনো পার্সনের হেল্প নিতে হবে, এবং এখানে টাকা পয়সাও খরচা হবে, যে তোমাকে এই সিচুয়েশন থেকে বের করবে। কারণ প্রচুরভাবে নেগেটিভ এন্টিটিস, প্রচুর মানে সমস্যা আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের মধ্যে। তোমাদের ভেতরেও প্রচুরভাবে আগুন জ্বলছে, মেরুন টাইপের এনার্জি পাচ্ছি। তোমাদের হতে পারে বডি হিট প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর অনেকে হয়তো এরকম টাইপের এনার্জি পাচ্ছে, অনেকে হয়তো ভয়ে রয়েছে যে কোনো রকম ভাবে তোমরা তোমাদের বাবা মাকে হারাবে, বা প্রিয়জন যে তোমাদেরকে হেল্প করে সেই পার্সনটা তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাবে, এরকম টাইপের কিছু ভয় তোমাদের রয়েছে। দেখো, যেটা বারবার দুটো কার্ডই সেম কার্ড এসেছে, যে তোমরা এই সময় যে ডিসিশনগুলো নিচ্ছ, একটাও কিন্তু তোমাদের জন্য ঠিক হচ্ছে না। যে ডিসিশনগুলো নিচ্ছ এই সিচুয়েশনে, সেগুলো কিন্তু তোমাদের জন্য ঠিক না।
তোমরা নিজের হাতে নিজেদের লাইফটাকে নষ্ট করো না। এটাই ডিভাইন টাইমিং, যেখানে তোমাদেরকে বলা হচ্ছে যে এই পথেই তোমাকে যেতে হবে। তুমি যদি ভাবো না অন্য কোনো পথ বেছে নেবো, না, তোমাদের কাছে এখন অপশন আর সেই রকম নেই। 777 প্রচুর পরিমাণে দেখছো, এটা একটা তোমাদের জন্য বড় সাইন যে তোমাদের কিন্তু কোনো রকম ভাবে এইভাবে চলবে না। হতে পারে যে টাকা পয়সার একটা লস তোমাদের হতে পারে, ঠিক আছে, কিন্তু টাকা পয়সা লস বলতে আমি কি, কোনো রকম ভাবে সাহায্য নিতে টাকা পয়সা তোমাদের লাগতে পারে, কিন্তু টাকা পয়সাটাই এখন এতটাই গুরুত্বপূর্ণ যেটাই একমাত্র তোমাদেরকে এই যে সিচুয়েশনে সাকসেসফুল করতে সাহায্য করবে, গুড প্ল্যান এবং হার্ডওয়ার্কের মাধ্যমে। এবং প্ল্যানটা কারোর দ্বারা হচ্ছে, এখানে আমি পাচ্ছি না, এখানে তোমরা নিজেরা প্ল্যান করছো, এখানে কোনো পার্সন, কারণ তোমাদের সিচুয়েশন এরকম নেই, তোমাদের মাইন্ড প্রচুর ট্রিক্স খেলছে, তোমরা প্রচুর টুও দেখবে। ওকে, তোমরা ডুয়ালিটির মধ্যে রয়েছো। তো সেই ক্ষেত্রে তোমাদের এই সময় বলা হচ্ছে যে এইভাবে হবে না, এবং তোমাদেরকে বলা হচ্ছে যে নিজেদের স্ট্যান্ডার্ড লো করো না। তোমরা হয়তো ভাবছো যে এই জায়গাতে এটা কিনবো আমি, সস্তায় হয়ে যাবে, বা এটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো যে হ্যাঁ আমি এই ড্রেসটা কিনবো, এটা সস্তায় হয়ে যাবে, আমি এটা পরে নেবো, কিন্তু তোমাকে সেই যে লুকটা তুমি চাইছো সেই লুকটা আসবে না যেটা তুমি ভাবছো, মানে এটা হবে না এখানে এভাবে। এই সময়টাই এরম না যে তোমরা ওইভাবে কিছু জিনিস যেটা তোমাদের স্ট্যান্ডার্ডটাকে লো করে তোমরা করবে, সেটা তোমাদেরকে বেনিফিট দেবে, এটা হবে না, এই সময় হবে না। অনেক সময় অনেক কিছু হয়ে যায়, সেটা সময়ের ওপর, মানে সময়ের খেলা যেটাকে বলে। তো সেই জায়গাতে তোমাদের এই সময় দরকার নিজেদের স্ট্যান্ডার্ডে থাকা এবং সঠিক মানুষকে সিলেক্ট করা। তোমাদেরকে এখানে কোনো রকম কোনো পার্সন হেল্প করবে, যেটা আমি বারবার পাচ্ছি। ইয়েস, অনেকের প্রেম লাইফে বা সমস্যা এরকম, এখানে কোনো ইয়াঙ্গার ওমেন থাকতে পারে যে তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করতে পারে। ইয়েস, তোমরা কোনো রকম ভাবে এই সময় তোমাদের জীবনে অনেক কটা জায়গাতে মানে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছো, যে মানে সন্তুষ্ট না, তোমরা অসন্তুষ্টি ফিল করছো যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না। তো এই জায়গা থেকে কোনো রকম ভাবে কোনো পার্সন, খুব লাভিং কেয়ারিং কোনো পার্সন থাকতে পারে যে তোমাকে এই সিচুয়েশনে কিন্তু হেল্প করতে পারে, কোনো ইয়াঙ্গার ওমেন থাকতে পারে। এটা তোমাদের জন্য একদম, অনেকের জন্য এটা মেসেজটা কনফার্ম মেসেজ যে কোনো ইয়াঙ্গার ম্যান, সরি ওম্যান, ইয়াঙ্গার ম্যানও হতে পারে অনেকের ক্ষেত্রে, তোমাদেরকে এই সিচুয়েশনে কিন্তু হেল্প করবে। এখান থেকে দেখে নেব তোমাদের জন্য আর কি মেসেজ রয়েছে। ফর পাইল নাম্বার 1, ফর্ক ইন দ্য রোড, যেটা বললাম যে কোনো রকম রাস্তায় অনেক বেশি কাটা রয়েছে তোমাদের এই মুহূর্তে। আমি এখানে এরম এনার্জিও পাচ্ছি, কিছু কিছু জন থাকবে, সবার জন্য নাই মেসেজটা, তোমরা অন্যের রাস্তায় কাঁটা বিছিয়েছিলে পাস্টে, অন্যের রাস্তায় কোনো রকম কাঁটা বিছিয়েছিলে যাতে তারা সাকসেসফুল না হতে পারে, তো সেটারই কর্মফল অনেকে এই সময় পাচ্ছ। ওকে, এটা কিছু কিছু জনের জন্য মেসেজ, এটা সবার জন্য না, যেটা যার সাথে রেজোনেট করবে সেটা তার জন্য, অবভিয়াসলি আমি বারবার বলে থাকি, কারণ এখানে সবাই দেখছো। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা তার সেই কর্মফল পাচ্ছ। তো সেই ক্ষেত্রে যে মানুষটার বিরুদ্ধে যদি তোমরা এরকম কিছু করে থাকো, সেই মানুষটার যত টাকা তোমরা আটকানোর চেষ্টা করেছিলে সেই টাকাটা সুদে আসলে ফেরত দিতে হবে। আর সেটা যদি তোমাদের স্বার্থে মানে ক্ষমতার মধ্যে না থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের যতটা ক্ষমতা সেটা তোমাদের দিতেই হবে। দিলে অনেকটা তোমাদের এই জায়গাটা কম হবে, এই মানে যে প্রবলেমের মধ্যে রয়েছে ওটা অনেকটা কম হবে, এবং তোমরা আসল পথ দেখতে পাবে। ওকে, তা বলে এটা নয় যে তোমরা এই সিচুয়েশন থেকে পুরোপুরি বেরিয়ে যাবে, বাট হ্যাঁ তোমাদের যে এই সময়ে যে ইন্টেন্সিটিটা রয়েছে, যে প্রভাবটা রয়েছে তোমাদের উপর, যে চাপটা রয়েছে, সেটা থেকে অনেকটা শান্তি পাবে। তো আমি যেটা বলছি, দেখো এখানেও সেটাই বলছে যে টাইম টু মেক এ ডিসিশন। তো এটাই সময় যে তোমাদের বলছে না ডিভাইন টাইমিং, মানে যে রিডিংটা আমি করছি যেটাই সময় যে তোমাদের এই সময়টাই ডিসিশন নিতে হবে। ওকে, এবং সব রকম যা যা ঘটতে পারে, মানে সম্ভাবনা যা যা হতে পারে, যে হ্যাঁ আমি ওই কাজটা করেছিলাম সেটা ক্ষতির কাজ করে থাকো, যদি সেটার কি কি ফল আমি পেতে পারি সেটার জন্য রেডি থাকতে হবে, নিজেকে প্রিপেয়ার থাকতে হবে। আর যদি সেরকম কিছু করে না থাকো, তো এই যে সিচুয়েশন তোমাদের লাইফে এই সময় চলছে, সেই সিচুয়েশনে কি করতে হবে, কিসের কি কি জায়গাতে প্রিপেয়ার থাকতে হবে, সেগুলো তোমাদের জেনে নেওয়া দরকার। সেই জন্যই বারবার বলছি যে কোনো পার্সন, কারণ এখানে সবার সিচুয়েশন আলাদা, আমি ওভাবে যদি বলতে থাকি, আমি যদি এখানে 1000টা ভিডিও বানিয়ে দিই তাতেও শেষ হবে না, প্রত্যেকের প্রবলেম আলাদা। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে পার্সোনালি মানে এই জায়গাতে গাইডেন্স নিয়ে নেওয়ার প্রচুর প্রয়োজন এই সময়, যেটা মানে নেসেসারি যে চয়েস রয়েছে এই সময়, চয়েসটাই মেন এই জায়গাতে। যারা এই সময় ভুল করবে তাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু প্রচুরভাবে প্রবলেম তোমরা ফেস করবে। ওকে, তো তোমাদের এই সময় কোনো ডিসিশন নিতে হবে, এবং সেটাতে আর দেরি করলে চলবে না। কি ডিসিশন নেবে তোমরা, কোনো পার্সনের কাছে কিন্তু হেল্প নিয়ে নেবে, তোমরা যে পথে রয়েছে সেটা কিন্তু সঠিক পথে এই সময় নেই, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে অবভিয়াসলি। তো এটাই পেলাম তোমাদের জন্য পাইল নাম্বার 1,
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। অ্যান্ড আমার যে পুরোনো যে ভিডিওগুলো রয়েছে, সেটা শর্টস বলো বা এরকম টাইপের বড় ভিডিও বলো, সব কটাই কিন্তু টাইমলেস। এরম না যে 2 বছর আগের ভিডিও বা 2.5 বছর আগের ভিডিও সেটা মিলবে না তোমাদের সাথে, এরম না। সব কটাই কিন্তু টাইমলেস। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখবে, সব জায়গাতে কিন্তু কোথাও না কোথাও কিছু না কিছু ইনফরমেশন রয়েছে যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। ফাইল নাম্বার 2, তোমরা যারা 6 অফ সর্টস চয়েস করেছো, তোমাদের যারা জন্ম জুলাই, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি তোমাদের কার্ড থেকে, যে তোমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে তোমরা জানো না যে এর পরে কি হতে চলেছে, মানে তোমাদের নিয়ার ফিউচারের ব্যাপারে কোনো ধারণা এই সময় নেই। এবং পাস্টের কিছু সময় থেকে যে আনএক্সপেক্টেড ঘটনাগুলো তোমাদের লাইফে ঘটে চলেছে, যেগুলো খুবই মানে অজানা টাইপের ঘটনা, খুবই আনএক্সপেক্টেড ঘটনা, মানে এরকম টাইপের ঘটনা সচরাচর মানুষের লাইফে ঘটে না। এবং মানে খুব একটা এমন এনার্জি আমি পাচ্ছি, খুব মিস্টেরিয়াস টাইপের এনার্জি, যেটা যদি তুমি অন্য কাউকে বলো সেখানেও লোকের ক্ষেত্রে বিশ্বাস করতে গেলে মানে ভাবতে লাগবে যে তোমরা গল্প বলছো না। তো এরকম টাইপের অনেকের ক্ষেত্রে হচ্ছে, আর অনেকের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো না যে কি হতে চলেছে। এবং আরও পাচ্ছি যে তোমরা এই সময় কিছু কিছু জন যারা দেখছো, মানে সবাই না, কিছু জন নিজেদের লাইফের থেকে বেশি অন্যের লাইফে কি হবে সেটা নিয়ে বেশি ফোকাস। এই কারণেও তোমাদের যে সমস্যাগুলো অ্যাকচুয়ালি চলছে, যেগুলোর সমাধান তোমাদের ইতিমধ্যে করার প্রয়োজন রয়েছে, সেইগুলো না করে লোকের ওপর ফোকাস দিয়ে টাইম ওয়েস্ট করছো অনেকে, সেটাও পাচ্ছি আমি। তো দেখে নেব তোমাদের জন্য কি রয়েছে। দেখো আজকের কার্ড কিভাবে কথা বলছে, ফার্স্ট পাইলেও তাই হয়েছে। 7 অফ ওয়ান্স এসেছে ওই ডেক থেকে, এই ডেক থেকেও 7 অফ ওয়ান্স, আর তোমাদেরও তাই 6 অফ সর্টস, 6 অফ সর্টস। যেটা বললাম, আনএক্সপেক্টেড ফাইট তোমাদের সাথে হয়েছে কারোর পাস্টে, এবং যেটার তোমরা জানো না, হঠাৎ করে যেন তোমাদের ভাগ্য যেন ভালোর দিক থেকে খারাপের দিকে মানে পরিণত হয়ে গেছে। তোমরা অতিরিক্ত যে লাক্সারিয়াস জায়গা ছিল, মানে টাকা পয়সা স্বাচ্ছন্দ্য যে ছিল, সেই জায়গা থেকে হঠাৎ করে ল্যাক জায়গাতে চলে এসেছো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের অনেকের থেকে। এবং তোমাদের যে ইচ্ছে রয়েছে, ইচ্ছের জায়গাতে কোনো রকম বাধা, এবং তোমাদের চাইল্ড নিয়ে তোমরা কিছু প্রবলেমে রয়েছো। ফার্স্ট পাইলেও কিছু ছিল তোমাদের, মানে চাইল্ড নিয়ে প্রবলেমটা অতিরিক্ত আমি যেটা পাচ্ছি, মানে বেশি চিন্তায় তোমরা রয়েছো এই সময় তোমাদের চাইল্ড নিয়ে, বাচ্চা নিয়ে। আমি যেটা পাচ্ছি, তোমরা যতটা কাজ করছো, যতটা খাটছো, সেই জায়গাতে তোমরা কোনো রেজাল্ট পাচ্ছ না। এবং তোমাদের যে লাক্সারিয়াস জায়গা ছিল, তোমাদের সৌন্দর্য ছিল অনেকের, এই জায়গাগুলোতে কোনো রকমভাবে তোমরা দেখছো যে সেই জায়গাতে আর কিছু নেই। এবং কোনো রকমভাবে বারবার কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ো, এবং যে সমস্যাগুলো তোমাদের হয়তো নিজেদেরও না হতে পারে, তোমরা অতিরিক্ত অন্যের ব্যাপারে ফোকাস দেওয়ার ফলে অন্যের মানে এনার্জি অ্যাট্রাক্ট করে নাও। হয় না অনেক সময় যে হয়তো আমি সেই মানুষটাকে, মানুষটা আমাদের থেকে অনেক দূরে রয়েছে, সেই মানুষটাকে আমি চিনি না, জানি না, কিন্তু সেই মানুষটারও এনার্জি আমি অ্যাট্রাক্ট করছি। সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, বাট তোমরা বেশিরভাগ এই সময় নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করছো সেই সকল মানুষদের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড এরকম টাইপের আমি এনার্জি পাচ্ছি, তোমরা অন্য কারোর ভালো ভাগ্য দেখে খুব এই সময় জেলাস ফিল করছো বা খুব কষ্টে রয়েছো, যেটা তোমাদের ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। তো অন্যের কোনো কিছু আমাদের হাতে থাকে না, কার কি হলো না হলো, তোমাদের এই সময় দরকার নিজেদের লাইফের ওপর ফোকাস দেওয়া। আর যদি সেটা না করতে পারো, এটাই সেই ডিভাইন টাইমিং যেখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের নিজেদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করো, কারণ তোমাদের সমস্যাগুলো কিন্তু অনেকটাই বড়। যতটা তোমরা এই সময় ইগনোর করছো, ইগনোর করার মতো জায়গায় নেই এখন আর সেই সমস্যাগুলো। আগে হলেও সেটা আলাদা কথা ছিল যে হ্যাঁ ইগনোর করা যেতে পারে, বাট এই সময় সেই সিচুয়েশন তোমাদের জন্য কিন্তু নেই। তোমাদেরকে বারবার বলা হচ্ছে, ব্লু কালার দেখছো প্রচুর পরিমাণে তোমরা এই সময়। ওশেন, রিভার, ওকে, মানে জলাশয় কোনো রকম ভাবে তোমাদের এখানে মানে ওয়াটার এনার্জি কোনো রকম ভাবে তোমাদের লাইফে ডিস্টার্ব রয়েছে। কারোর এখানে আমি অনেকের এনার্জি পাচ্ছি, এরকম কিছু কিছু জন থাকবে যারা লোকের ওয়াটারের ওপর ওয়ার্ক করেছিল, ওয়াটার টেকিং এর ওপর বা জল সংক্রান্ত কিছু বিষয়ে তোমরা ওয়ার্ক করেছিলে, নেগেটিভ ওয়ার্ক, যে কারণে তোমাদের কোনো রকম ভাবে এই সময় প্রবলেম চলছে। কিছু মিস্টেরিয়াস, কিছু হিডেন জিনিস এই জায়গাতে আমি পাচ্ছি। ইয়েস, ওয়াটার টিয়ার। তো কোনো রকম ভাবে
দুঃখে চলছে, মানে কষ্টে চলছে, যে জায়গাতে কোনোদিন ভাবোনি যে তোমাদের লাইফে এইরকম টাইপের দুঃখ কষ্ট বা এরকম টাইপের ল্যাক তোমাদেরকে কোনোদিন দেখতে হবে। তোমাদের হয়তো এমন সিচুয়েশন চলছে এই সময় যে লোকের কাছ থেকে তোমাকে মিথ্যে কথা বলেও হয়তো ধার করে চালাতে হচ্ছে, মানে মিথ্যে কথা বলে টাকা নিতে হচ্ছে, যে হ্যাঁ আমি তোমার এই জিনিসটা করে দেবো, আমি তোমাদের তুমি আমাকে এত টাকা দাও। তো এরকম টাইপের অভাব চলছে, যেটাকে লুকোনোর চেষ্টা করছো এইভাবে, সেটা পরিবারের কারোর কাছ থেকে ওইভাবে টাকা নিয়ে অন্যভাবে বা কিছু বা এরম করে। তো এবং আমি এটা পাচ্ছি যে তোমাদের এই সময় এমন একটা জায়গাতে তোমরা দাঁড়িয়ে, যে তোমাদের আগে যাদের সাথে কথা বলার প্রয়োজন ছিল না, এখন তোমরা ভাবছো যে সেই সকল মানুষদের সাথে কথা বলবে কিনা, মানে সেই অহংকারটাকে তোমাদেরকে ডাউন করতে হয়েছে। তো সেরকম এনার্জি আমি অনেকের থেকে পাচ্ছি, সেটা যে কোনো সিচুয়েশনের কারণে হতে পারে, বাট এরকম টাইপের এনার্জি পাচ্ছি তোমাদের থেকে আমি। এবং এটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদের চাইল্ডের কারণে তোমাদের লাইফে এরকম টাইপের সমস্যা দেখা দিয়েছে, যে তোমাদেরকে ঝুঁকতে হয়েছে অনেকের কাছে, যাদের কাছে ঝোঁকার কোনো মানে ছিল না আগে। তো সেটাও পাচ্ছি আমি। তো আমি দেখে নেব এখান থেকে তোমাদের জন্য কি রয়েছে। আমি পাচ্ছি যে কারোর উত্থান তোমাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারোর উত্থান তোমাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইয়েস, 8 দেখছো তোমরা প্রচুর পরিমাণে এই মুহূর্তে, 6ও দেখছো। তো 8 অফ পেন্টিকেলস কোনো রকম ভাবে কারোর মানে ওয়ার্ক যখনই পপুলারিটি পেয়েছে কেউ, বা কোনো রকম কারোর ওয়ার্ক প্রতিষ্ঠিত হয়েছে, তোমাদের কোনো রকম ভাবে সমস্যা শুরু হয়েছে। এবং এটা কোনো রকম সমস্যা হয়েছে তোমাদের কথার দ্বারা। তোমরা হয়তো কারোর কাজটাকে অন্যভাবে অন্যকে বলেছিলে, বা কারোর নামে কোনো কথা বলেছিলে, যে কথাটা ভুল প্রমাণিত হয়েছে, যে কারণে তোমাদের কোথাও একটা কিছু প্রবলেম হচ্ছে। মানে এটা বাণীর দ্বারা কোনো রকম প্রবলেম, এবং অনেকের ক্ষেত্রে এটা বাণী মানে কথাবার্তার ভুল কথাবার্তার জন্য, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো রকম কাজের জন্য হয়েছে। মানে কোনো ওয়ার্ক তোমরা করেছিলে, সেটা ক্ষতির কাজ হতে পারে, অনেকের ক্ষেত্রে সেটা তোমাদের নিজেদের কিছু ওয়ার্ক হতে পারে, যেটা তোমরা বা কারোর ওয়ার্ক হতে পারে, কিছু একটা এরকম ব্যাপার যে কারণে সমস্যা হয়েছে। এবং এটাও পাচ্ছি যে কোনো রকম ভাবে কোনো পার্সনকে বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে, এটা কোনো গ্রুপ থাকতে পারে তোমাদের, যে কারণে সেই পার্সনটা যেই বেরিয়ে গেছে ওই সিচুয়েশন থেকে, সেই তোমাদের সমস্যা শুরু হয়েছে। তোমরা কোনো এটা কোনো ওল্ডার ওমেন তোমরা হতে পারো, বা এখানে কোনো ওল্ডার ওমেন কোনো রকম ভাবে তোমাদের লাইফে প্রবলেম করছে। এবং এই পার্সনটা থেকে তোমাদের এই সময় ডিফেন্ড করার প্রয়োজন রয়েছে। যেটা বললাম, তোমরা এই সময় প্রচুর ক্রিটিসাইজ হচ্ছ। আমি যেটা বললাম যে এমন এমন মানুষেরা এমন এমন কথা বলছে, যাদের হয়তো আগে তোমাদের সামনে কথা তো দূরের কথা, মানে ওই রকম টাইপের কথা তো দূরেরই কথা, মানে চোখে চোখ রাখার ক্ষমতা ছিল না, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এই সময় তোমাদের থিঙ্কিং ক্লিয়ার না, তোমরা কোনো কিছু সঠিকভাবে মানে ভেবে উঠতে পারছো না পাইল নাম্বার 1-এর মতো, এবং কথা তোমাদের জড়িয়ে যাচ্ছে, সেইভাবে তোমরা আর ক্লিয়ারলি কথা বলতে পারো না। যখনই কথা বলার চেষ্টা করো, বাণীতে প্রবলেম, থ্রোট চাকরাতে প্রবলেম, ব্লু কালার দেখছো প্রচুর পরিমাণে, থ্রোট চাকরায় প্রচুর প্রবলেম রয়েছে তোমাদের। থ্রোট চাকরা হিলিং করিয়ে নিও যে কোনো কারোর কাছ থেকে, মানে অনেকেই করে থ্রোট চাকরা হিলিং, তবে বারবার বলে থাকি যে সঠিক মানুষ দেখে হিলিং করাবে, নাহলে কি হবে, তার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম তোমার লাইফে চলে আসবে। তুমি যদি সঠিক পার্সনের কাছ থেকে না করো হিলিং, সে তো টাকাও নিল, তোমার হিলিংও করালো, কিন্তু আলটিমেট তোমার কোনো হিলিং হলো না। ওই 1-2 দিন মনে হলো ঠিক হলো, তারপরে সে তার কিছু রোগ তোমাকে ট্রান্সফার করে দিয়েছে। তো সঠিক মানুষের কাছ থেকে জিনিস নেবে সবসময়, এবং কন্ট্রোল করবে। তোমার যে অ্যাঙ্গার রয়েছে, তোমার যে রাগ রয়েছে, সেই রাগগুলোকে কন্ট্রোল করো। যদি কোথাও ভুল থাকে নিজে, সেটা মানো। যদি মানুষ মাত্রই ভুল করে, এখানে কোনো ভাবনা চিন্তার কিছু নেই যে আমি ভুল করলাম কেন, আমি পারফেক্ট, কেউ পারফেক্ট হয় না। ভুল যদি করে থাকো, জেনে বুঝেও ভুল করে থাকো, সেই জায়গাতে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে এগিয়ে যাও। কিন্তু এখানে যদি অহংকার দেখাতে যাও আবার, বা কোনো রকম রাগ দেখাতে চাও নিজেকে ঠিক প্রমাণ করার জন্য, আবার সেখানে কিন্তু আরো বেশি বিপদে পড়বে তোমরা। সেটা যারা এখন ভাবছো যে এরকম কিছু হবে না, সেটা তোমরা সময় হলে বুঝতে পারবে, কারণ এটা ডিভাইন টাইমিং। এটা একদম সেই সময়, যে সময়ে আর হাতে কিছু নেই, এবার তোমাদেরকে অ্যাকশন নিতেই হবে এই জায়গাতে। এবং তোমরা এই সময় এমন সিচুয়েশনে রয়েছে যেখানে তোমাদের কিন্তু অত বেশি প্রবলেমও নেই পাইল নাম্বার 1-এর মতো, কিন্তু তারপরেও তোমাদের চিন্তাটা প্রচুর রয়েছে, কারণ এত কিছু ঘটছে, তোমরা বুঝতে পারছো না কি হবে। এবং তোমাদের এই সময় কিন্তু যথেষ্ট এফর্ট দিতে হবে যাতে তোমরা সেই জায়গাতে পৌঁছাতে পারো। এবং তোমাদের যদি গসিপের এনার্জি থাকে, কারণ এখানে পট রয়েছে, টি কাপ রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের গসিপের যে এনার্জি রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, গসিপ ছাড়তে হবে। এবং এটা ফ্যামিলিরই কোনো পার্সন থাকতে পারে, যারা কোনো রকম ডিপেন্ডেবল বা সিনসিয়ার না, এটা কোনো ওল্ডার ওমেন থাকতে পারে, যাদের থেকে নিজেদের একটা ডিস্টেন্স বজায় রাখার প্রয়োজন রয়েছে।
বা এটা কোনো তোমাদের ম্যারেজ পার্টনার হতে পারে, লাভ ইন্টারেস্ট হতে পারে, যাদের সাথে তোমাদের একটা ডিস্টেন্স মেনটেন করার প্রয়োজন রয়েছে। এই সময় আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি যদি কোনো রকম ম্যারেজ বা কোনো রকম বিবাহ বন্ধনে তোমরা জড়াতে চলেছো, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটা কিন্তু ডিপেন্ডেবল না, বিশ্বাসযোগ্য না, এবং সেখানে কোনো রকম তাদের কোনো ফ্যামিলি কিছু সিক্রেট রয়েছে যেগুলো না জেনে বিয়েতে হ্যাঁ করার কোনো মানে হয় না। সেটাও তোমাদের অনেকের দেখার প্রয়োজন এই সময় রয়েছে, না হলে নিজেদের ভাগ্য নিজেরাই খারাপ করবে। তো দেখে নেব তোমাদের জন্য আর কি এক্সট্রা রয়েছে তোমাদের এখান থেকে, আমি দেখে নেব। তোমাদের অবভিয়াসলি যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে থ্রোট চাকরা হিলিং এর প্রয়োজন এই সময় খুবই। ওকে, রাউন্ড অ্যান্ড রাউন্ড দেখো, যেটা আমি বললাম, মানে আজকের রিডিংটা যে বিষয় সেটাই। নাম্বার 25 তোমাদের জন্য অনেকের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো রাউন্ড অ্যান্ড রাউন্ড, যে কোনো সিচুয়েশনে তোমরা বারবার মানে একই জায়গায় ফিরে আসছো, যেই জায়গা থেকে শুরু করছো সেই জায়গাতেই ফিরে আসছো। মানে একটা ধরো কোনো কিছু সলিউশন তোমরা চাইছো, সেই সলিউশনটা মনে হচ্ছে যে হয়ে যাবে, তারপর যখন মানে সবকিছু হয়ে গেল, একটা টাকা খরচা করলে বা কিছু, তারপরে দেখবে সেই জায়গাতেই বসে রয়েছে, কোনো কিছু হয়নি। তো এই যে জায়গা রয়েছে রাউন্ড অ্যান্ড রাউন্ড বারবার ঘুরছো, এখানেও দেখছো ব্লু কালার। তো ব্লু কালার তোমাদের মানে এরকম রয়েছে এই সময়, তোমাদের থ্রোট চাকরাতে প্রচুরভাবে প্রবলেম চলছে, মাস্কুলাইন যে সাইডটা রয়েছে তোমাদের সেটা প্রচুর মানে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে এই সময়। তো অবভিয়াসলি তোমাদের থ্রোট চাকরা হিলিং করানো এবং কিছু প্রোটেকশন তোমাদের নেওয়ার খুবই প্রয়োজন রয়েছে, এবং সঠিক মানুষের কাছে গাইডেন্স নেওয়া, সঠিক জায়গাতে মানে বোঝা যে কি জায়গাটা ভুল করছি, এবং মাথা নত করতে শিখতে হবে, অহংকার ছাড়তে হবে। অহংকার না ছাড়লে কিন্তু তোমাদের এই সিচুয়েশন থেকে তোমরা বেরোতে পারবে না। যেখানে ভুল করেছো তাদের কাছে ক্ষমা চাও, ঝামেলা মিটাও, মানে যা যা মনে হয়েছে যে জায়গাতে অহংকার দেখিয়েছি, ভুল করেছি, নিজের থেকে এক্সট্রা করে প্রবলেম ক্রিয়েট করেছি আমার লাইফে বা কারোর লাইফে প্রবলেম ক্রিয়েট করেছে, সেগুলো সব হিসেব নিকেশ এবার পূরণ করার সময় চলে এসছে। নাহলে এই জায়গাতে কিন্তু ভগবান কি হয় একবার চান্স দেয় যে যেই জায়গাগুলো ভুল করেছো বাবা শুধরে নাও। অনেক সময় নিজেরা বুঝতে পারি না, বারবার লোকে মানে বারবার বিভিন্ন পরিস্থিতি আমাকে বোঝায়, বারবার মানে সমস্যা দিয়ে ভগবান বোঝায়, তারপরেও বুঝতে পারছে না। যখন এই রিডিংয়েও তোমাদের বলা হচ্ছে তারপরে যদি না বুঝতে পারো, তাহলে এটা কিন্তু একটা এন্ডিংয়ের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। কারণ আজকে এটা ডিভাইন টাইমিং, মানে তোমাদের হয় এখন করতে হবে, এখনই তোমাদেরকে বুঝতে হবে। এবং এটা নেভার এন্ডিং স্টোরি, তোমরা দেখতেই পাচ্ছ ফিগারটা এখানে কতটা দুঃখে রয়েছে। 37 বা নাম্বার 1 খুব ইম্পর্টেন্ট হতে পারে, 7 ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। তো মানে নেভার এন্ডিং স্টোরি, এটা এরম না যে তোমাদের এই জন্মের এটা হয়ে গেল, বা অনেকে যদি ভাবছো এই সময় যাই মরে যাবো, কারোর কাছে আমি ক্ষমা চাইবো না, নিজের মাথা নত করে মরলাম, এরকম ব্যাপার নেই। পরের জন্মে আবার সেই মানুষগুলোর কাছে ফিরে আসতে হবে, আবার সেই হিসেব পূরণ করতে হবে। এটা নেভার এন্ডিং স্টোরি, তুমি যেটা করে যাচ্ছ কর্ম, সেটা তোমাকে আজ নাও কাল ভোগ করতে হবে, এরম বলে কিছু ব্যাপার নেই। তো এরম না, আর তুমি যদি ভাবছো যেটা মানে কি হবে না, আর কিছু সম্ভব না বা কিছু, এরম না। তোমাদের এই যে রাউন্ড এন্ড রাউন্ড ঘুরছে, এটা নেভার এন্ডিং স্টোরিতে পরিণত হয়েছে, যেটা শেষই হচ্ছে না। তো এটা শেষ করো, এই যে জায়গাটা চলে আসছে এতদিন ধরে, সেই জায়গাতে তোমাদেরকেই বুঝতে হবে যে কি করলে কি হবে। তো তোমাদের এই সময় যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে, তোমাদের কোনো ফ্যামিলির এরকম পার্সন থাকতে পারে যারা তোমাদেরকে ভুল ডিসিশন দিচ্ছে, ভুলভাবে তোমাদের পরিচালিত করছো, সেই জায়গা থেকে নিজেদেরকে মানে সরানোর প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের জন্য আরো কিছু কার্ড আমি দেখবো। ফর পাইল নাম্বার 2, তোমাদের পাইলটা খুব জটিল পাইল, মানে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কোনো রকম ভাবে না পুরোপুরি মানে মেসেজ দিচ্ছে না। দ্য সান, যেটা বললাম, তোমাদের রেপুটেশন কোনো রকম ভাবে নষ্ট হয়েছে, ইয়েস, এবং প্রচুর শত্রু রয়েছে তোমাদের, প্রচুর শত্রু রয়েছে যারা এই সময় প্রচুর পরিমাণে গসিপ করছে, এবং তোমাদের কাজটাকে, তোমরা যদি তোমাদের কোনো রকম যদি বিজনেস থেকে থাকে স্পেসিফিক্যালি, বা কোনো কিছু করো, তোমরা যে কাজটাই করো না কেন, সেই জায়গাতে মানে প্রচুরভাবে শত্রু লেগে আছে, এবং 10 জনের বেশি রয়েছে, আমি এরকম এনার্জি পাচ্ছি, মানে 10 জনের বেশি এনিমি রয়েছে তোমাদের, যারা তোমাদের এই সময় কিন্তু প্রবলেম দিচ্ছে। এবং এই যে যারা শত্রুরা রয়েছে তোমাদের, তারা কিন্তু খুব বুদ্ধিমান শত্রু, মানে এরকম হয় না অনেকে যে হ্যাঁ এই কাজ করে দিল, টাকা দিয়ে কাজ করে দিল, এরকম টাইপের অনেক হয়, টাকা দিয়ে অবভিয়াসলি তারা কাজ করাচ্ছে, কিন্তু এরা কিন্তু খুব বুদ্ধিমান শত্রু। এবং এই জায়গাটা সেটা হয় না, সেই যে পুতুল থাকে, পুতুলের মধ্যে ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে যে মানে এগুলো করা হয়, যে কাজগুলো করা হয়, অনেকে করে যেগুলো, তো সেই যে মানে কাজ, এরকম টাইপের কিছু কাজ তোমাদের করা হয়েছে, এবং সেটা এক রকমের না, অনেক রকমের কাজ মানে করা হয়েছে। এবং তোমাদের অনেক শত্রু রয়েছে যারা মানে মুখেও কিছু কথা বলে তোমাদের এই জায়গাতে সিচুয়েশন খারাপ করছে, আর কিছু জন রয়েছে যারা কোনো রকম ভাবে এরকম তন্ত্রক্রিয়া করছে, বাজে টাইপের তন্ত্রক্রিয়া করছে, ঠিক আছে, মানে বাজে মানে একদম বাজে, এদের মানে এত নিচু কোয়ালিটি এরকম টাইপের তন্ত্রক্রিয়া,
করে কিন্তু এই জায়গাতে একদম বরবাদি নিয়ে এসছে। এবং এটা এমন কোনো পার্সন তোমাদের আশেপাশে থাকে, একদম আশেপাশে থাকে এরকম কোনো পার্সন আমি যেটা পাচ্ছি, মানে যারা তোমাকে ভালো মতো দেখতে পাই প্রত্যেক দিন, কিন্তু এই পার্সনগুলোকে দেখে তুমি বুঝতে পারবে না যে তারা এই কাজ করছে। হয়তো খুব ভালোভাবে তোমাদের সাথে কথা বলে, তাদের বাড়িতে তোমরা খেতে যাও, তারা তোমাদের জন্য খাবার নিয়ে আসে, মানে আদান প্রদান হয় খাবারের এই পার্সনগুলোর সাথে। এটা তোমাদের জন্য হিন্টস যারা এইসব কাজ করছে। তো তোমরা সেই পার্সনগুলোকে আগে চিহ্নিত করাটা খুবই দরকার এই সময়, যেটা আমি পাচ্ছি। তোমাদের এই পার্সনগুলোকে চিহ্নিত করা খুবই প্রয়োজন, এবং খাওয়া দাওয়া ভেবে চিন্তে করবে কি খাচ্ছ না খাচ্ছ। ইয়েস, একদম পুরো বেঁধে রেখেছে। তোমরা এই পার্সনটাকে মানে চেনা খুব মুশকিল তোমাদের, এবং তোমাদের চাইল্ডের লাইফে কোনো রকম ভাবে প্রবলেম ক্রিয়েট করছে। তোমাদের চাইল্ডকে কোনো রকম ভাবে ভুল পরামর্শ দিচ্ছে, যাতে বাড়ির সাথে তোমার মানে পার্সন, মানে তোমার চাইল্ড আর কি, তোমার চাইল্ড কোনো রকম ঝগড়া ঝামেলা করে এবং কিছু ভুল সিদ্ধান্ত নেয়, যেটা তোমাদের জন্য খুবই ক্ষতিকারক হবে, তোমাদের সম্মান কিছু হানি হবে, এরকম টাইপের কিছু কিন্তু কাজ করছে কেউ, একদম 100%। কাজ চলছে, যেটা বললাম কাজ করছে, কাজ চলছে, এবং এই কাজটা কিন্তু রিসেন্ট টাইমে শুরু হয়েছে। এটা যে করছে মানে এটা শুধুমাত্র যে ওই তন্ত্রমন্ত্র করে তা না, তোমাদের দুরকম ভাবে কাজ হচ্ছে, কথার দ্বারাও হচ্ছে, মানে তোমাদের বাচ্চাকে কোনো রকম ভাবে কিছু মানে বোঝাচ্ছে, এই ওই সেই করে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এবং দেখতে পাচ্ছ বিভিন্নভাবে কাজ করা যায়, বিভিন্নভাবে কাজ করা যায় তোমাদের এই পাইলটাতে। তোমাদের জন্য কি দরকার এই সময়, কি করণীয় এই সময় একবার দেখি। দেখো কিছু বলার নেই। ফার্স্ট এটা আমি পাচ্ছি একই কার্ড, 2 অফ সর্টস, 2 অফ সর্টস, পেজ অফ ওয়ান্ডস, 2 অফ সর্টস, পেজ অফ ওয়ান্ডস। তো আমি যেটা পাচ্ছি কোনো রকম ভাবে তোমাদের চাইল্ডকে সঠিকভাবে প্রোটেকশন দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং কোনো রকম এরকম কোনো পার্সন যারা নিজেরাও সাকসেসফুল এবং যারা অ্যাকচুয়ালি সঠিকভাবে গাইডেন্স দিতে পারবে, এরম না যে শুধু তন্ত্রমন্ত্র জানে, সঠিক বুদ্ধি রয়েছে, বিচার বিবেচনা রয়েছে, তাদের থেকে হেল্প নিতে হবে। না হলে আদারওয়াইজ কিন্তু যে জিনিসগুলো তোমরা তোমাদের চাইল্ডের জন্য আশা করছো সেটা কিন্তু হবে না। প্রোটেকশন নেওয়ার খুবই প্রয়োজন তোমাদের এই সময়। প্রোটেকশন নেওয়া তোমাদের মানে টাকা পয়সার ক্ষেত্রেও প্রোটেকশন নেওয়া, এবং কোনো সাইকিকের থেকে প্রোটেকশন নেওয়াটা খুবই প্রয়োজন। আমি অবশ্যই বারবার বলে থাকি যে আমি প্রোটেকশন দিচ্ছি সবাইকে, বাট এটা জেনারেল প্রোটেকশন, মানে অবভিয়াসলি তোমরা প্রোটেক্টেড, কিন্তু এরম না যে তোমরা ধরো কারোর ক্ষতি করে এসছো কোনো সময়, অনেকে বেশিরভাগ করে থাকে, আর তারপরে বলছো যে ফুল প্রোটেকশন, সেটা সম্ভব না। এটা প্রোটেকশনটা কারা ফুল পাবে পুরোপুরি, এরকম টাইপের প্রোটেকশন জেনারেল, যারা অবভিয়াসলি সেই লেভেলের সোল। যেমন ধরো কেউ টিউশন পড়ছে, এবার টিউশনে যে সব থেকে মানে ভালো স্টুডেন্ট হবে তার টিউশন পড়ার দরকারই হয় না, আর সে যদি কোনো মানে ব্যাচে মানে যেখানে অনেকে পড়ছে সেখানেও পড়লেও সেও সেই জিনিসটা নিয়ে চলে আসতে পারবে, যেটা একটা সাধারণ স্টুডেন্ট নিতে পারবে না। এবার যারা খুব একটা ভালো স্টুডেন্ট না, তাদেরকে এক্সট্রা করে স্পেশালভাবে টিচার দিতে হবে, টিউটর দিতে হবে। ওকে, সেটা হচ্ছে মেন ব্যাপার। এবার অনেকে বাড়িতে টিচার রাখে কেন, কারণ হয়তো তার ছেলে মেয়ে হয়তো বাইরে গিয়ে পড়তে পারে না, বা সবার সাথে মিশে সে হয়তো অত বেশি সোশ্যাল না, তো সেক্ষেত্রে এটা একটা আলাদা ব্যাপার হয়ে গেল। কিন্তু আমি যেটা বলছি যে তোমরা যখন অ্যাকচুয়ালি পিওর থাকবে পুরোপুরি, সেই সময় কিন্তু ভগবান এসেও হেল্প করবে। কিন্তু এখানে ডিভাইন টাইমিং তোমাদের বলা হচ্ছে যে কিছু না কিছু তোমরা গন্ডগোল করেছো, যে কারণে, কারণ এখানে সবসময় কিন্তু ভগবান বলে না যে, সবাই বলে যে ভগবান সবার সাথে দেয়, সবাইকেই হেল্প করে, অবভিয়াসলি সবাইকে হেল্প করে, কিন্তু যে হেল্পগুলো করছে সেগুলো যদি সেই সময় না নাও, তারপরে যদি বলো কেন এরকম হলো, কিছু করার নেই। তো যখন তোমরা এই ব্যাপারগুলো জানতে পেরেছো, সেই সময়ই তোমাদের অ্যাকশন নেওয়ার প্রয়োজন। এটাই ডিভাইন টাইমিং, তোমাদের এই সময় অ্যাকশন নিতে হবে, এবং কারোর কাছ থেকে অবভিয়াসলি সঠিক গাইডেন্স তোমাদের নিতে হবে, এবং থ্রোট চাকরা হিলিং করাতে হবে, এবং প্রোটেকশন তোমাদেরকে 100% নিতে হবে, এক্সট্রা করে প্রোটেকশন নিতে হবে তোমাদের চাইল্ডের জন্য, এবং তোমাদের যে অর্থনৈতিক জায়গা রয়েছে সেই জায়গাতে। আদারওয়াইজ এই জায়গাতে কিন্তু পরবর্তীকালে আরও বিশাল প্রবলেম আসতে চলেছে তোমাদের জন্য। তো এটা তোমাদের মাথায় রাখার দরকার অবভিয়াসলি। অ্যান্ড ধীরে ধীরে স্টেপ নাও, ভয় পাওয়ার কিছু নেই, যেগুলো বললাম, এবং সঠিক মানুষের কাছ থেকে হেল্প নিয়ে নাও, দেখবে সব কিছু আস্তে আস্তে ঠিক হবে তোমাদের কিন্তু জিনিসটা এত তাড়াতাড়ি ঠিক হবে না, কারণ এটা রিসেন্ট টাইমে অনেকে কাজ করছে তোমাদের ওপর, পাস্টেও হয়েছে এবং রিসেন্ট টাইমে কাজ শুরু করেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের সব কিছু ভেবেচিন্তে করার দরকার রয়েছে। তোমরা অনেকে টেনও দেখবে এই সময়। ওকে, যখন তোমাদের মানে
বারবার বলা হচ্ছে, ইউনিভার্স বারবার বলছে যে কোনোভাবে হেল্প নিয়ে নাও, আর যদি কোথাও কারোর কাছ থেকে ক্ষমা চাওয়ার থাকে ক্ষমা চেয়ে নাও। তো এটাই ছিল তোমাদের পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা 4 অফ সর্টস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, অগাস্ট বা অক্টোবর মাসে, আমি যেটা পাচ্ছি তোমরা হয়তো প্রচুর পরিমাণে ওভার ওয়ার্ক করছো এই সময়। তোমাদের বলা হচ্ছে রেস্ট নাও, রেস্ট নাও, যতটা দরকার রেস্ট নাও। হতে পারে যে তোমরা মানে অতিরিক্ত কাজ করছো, মনে হচ্ছে যেন সমস্ত কাজ করে ফেলবে একদম, রেস্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের হতে পারে এই সময় বডি কোনো পেন হতে পারে প্রচুর পরিমাণে, বা হাত পা মানে খিচে যাওয়া বা কিছু, মানে এই সময় কি নিজেদের কেয়ার করছো না, আমি যেটা পাচ্ছি। ওকে, নিজেদের সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার রুটিন নিয়ে আসো। তোমাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে এই সময়, এটাই কিন্তু সময়, যে সময়টা তোমাদের নিজেদের ওপর কিন্তু কেয়ার দেওয়া, এবং যেটা পাচ্ছি রেস্ট, যে রেস্টটা নিডেড তোমাদের শরীরের জন্য, যেটা দরকার সেটা দিতে হবে। শরীর মানে এরকম না যে সারাক্ষণ শরীরকে আমি খাটিয়ে যাব, তো এরকম টাইপের এনার্জি আমি তোমাদের থেকে পাচ্ছি। তো দেখে নেব তোমাদের জন্য কি রয়েছে। আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের উপর কোনো রকম মুন ম্যাজিক করা হয়েছে। তোমাদের উপর কোনো রকম মুন ম্যাজিক হয়েছে, এবং তোমাদের এই সময় কোনো রকম ভাবে তোমাদের ওপর বা তোমাদের পার্সনের ওপর কোনো রকম মুন ম্যাজিক হয়েছে, যে জায়গাতে তোমাদের এই সময় হার্ড ওয়ার্ক বলতে কি ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। সম্পর্কে যদি সময় না দিয়ে থাকো, তো সম্পর্কে এই সময় সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের চাইল্ডের ওপর 100% তোমাদের চাইল্ডের ওপর কোনো ওয়ার্ক হয়েছে, 100% হয়েছে। ওকে, এতে কোনো মানে 100 এর থেকে যদি কোনো বেশি পার্সেন্টেজ থাকে, সেটাও আর কি তোমাদের চাইল্ডের ওপর কোনো রকম ক্ষতির কাজ হয়েছে। অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের যে মানে ওয়ার্কটা হয়েছে রিসেন্ট টাইমে হয়েছে, কোনো রকমভাবে মুন ম্যাজিক যেটা করা হয়েছে পাচ্ছি আমি। আমি পাচ্ছি তোমাদের এই সময় যথেষ্ট পরিমাণে নিজেদের যে স্ট্রেংথ রয়েছে সেটার উপর বিশ্বাস রাখার প্রয়োজন রয়েছে, এবং নিজেদের এফার্ট যেটা রয়েছে ইনক্রিজ করার প্রয়োজন রয়েছে। আমি বুঝতে পারছি যে কেন তোমরা এত বেশি এই সময় এক্সস্টেড রয়েছো, মানে রেস্ট নেওয়ার টাইম পাচ্ছ না কেন। কারণ তোমরা অনেকেই রয়েছো, এই পাইলটা চয়েস করেছো, তোমরা অনেকেই সাইকিক থাকবে, তোমরা অনেকেই মানে বুঝতে পারছো যে কোন কোন জায়গাতে কাজ হয়েছে, এবং যে কারণে তোমরা কোনো রকমভাবে মানে সেই সিচুয়েশনে ওয়ার্ক করা শুরু করে দিয়েছো। ইয়েস, আমি পাচ্ছি যে এই সময় অনেক রকমের অফার তোমাদের কাছে আসতে পারে। ইয়েস, তোমাদের অনেকেরই ইনটিউটিভ পাওয়ার রয়েছে, তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটার কিন্তু অবভিয়াসলি তোমাদেরকে বলা হচ্ছে ইনটিউশন যেটা রয়েছে সেটার উপর বিশ্বাস রাখবে। ভিক্টরি কার্ড এসেছে, ও মাই গড, টাইম টু অ্যাক্ট, একদম যেটা বলছে এটাই সময়, দিস ইজ দ্য ডিভাইন টাইম। বারবার বলা হচ্ছে তোমরা যদি কোনো রকম খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু ভুল করছো, উল্টোপাল্টা খাচ্ছ, সেগুলো এখনই স্টপ করো, দিস ইজ দ্য ডিভাইন টাইমিং। এই সময় তোমাদেরকে বলা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি কোনো রকম ভুলভাল করছো সেটা এখনই স্টপ করো, অতিরিক্ত ওভারওয়ার্ক করছো সেটা এখনই স্টপ করো। তোমরা যদি প্রচুর ভয় পেয়ে থাকো যে এবার আমাদেরকে এই জায়গাতে এখনই অ্যাকশন নিতে হবে, নাও, ধীরে ধীরে নাও, কিন্তু মেন প্রায়োরিটিটা এখন তোমাদের নিজেদের উপর যেন হয়। ওকে, রেস্ট নাও। আর যেটা পাচ্ছি আমি, কোনো রকম ভাবে এই যে সিচুয়েশনটাকে মিসআন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো না। ওকে, যে সিচুয়েশনে তোমরা রয়েছো সেই জায়গাতে মিসআন্ডারস্ট্যান্ড করার প্রয়োজন নেই তোমাদের। ওকে, সেটা কোনো ওমেন হতে পারে, সেটা কোনো পার্সন হতে পারে যাকে তোমরা বিশ্বাস করছো না, করো না, করার প্রয়োজন নেই। এটা কোনো ওমেন থাকতে পারে যে তোমাদের সাথে কিন্তু স্টুপিডলি বিহেভ করছে, এটা সবকিছুই জানে। ওকে, যেটা বললাম
যে তোমাদের এই সময় কিন্তু সেলফ কেয়ার করার প্রয়োজন রয়েছে। তোমরা যারা একটুখানি তোমাদের লুকিং নিয়ে কিছু চিন্তায় থাকতে পারো বা কিছু, তো সেই ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের লুকিংটা অনেক বেশি সুন্দর হতে চলেছে, কারণ এটাই সেই ডিভাইন টাইমিং যে সময় তোমাদের কিন্তু কিছু জিনিস, তোমরা অনেকেই রয়েছো এই পাইলটাতে যারা কিছু অভ্যাস এই সময় চেঞ্জ করছো, বা অনেক অভ্যাস তোমরা অলরেডি ছেড়েছো, কিছু অভ্যাস ছাড়তে চলেছো। কারণ তোমাদের পাইলটাতে অনেক বেশি পজিটিভ কার্ড এসেছে, সাকসেস, ভিক্টরি, যেটা পাইল 1 and 2-তে আসেনি। পজিশন অফ অথরিটি, ইয়েস। তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের সাথে কোনো এরকম টাইপের পার্সনের পরিচয় হতে পারে যারা কোনো রকম ভালো পজিশনে আছে, যারা তোমাদের কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করবে, মানে সলভ করবে তোমাদের যে মানে সলিউশনগুলোর জন্য তোমরা ওয়েট করছিলে, যে সমস্যায় তোমরা এতদিন ছিলে, সেই জায়গা থেকে বেরোনোর জন্য তোমাদেরকে কোনো পার্সন হেল্প করবে যে কোনো রকম অথরিটিতে রয়েছে, মানে ভালো পজিশনে রয়েছে। তোমাদের লাইফে একটা চেঞ্জ আসতে চলেছে। ইয়েস, ড্রিম ওভার ট্রাভেলস অ্যান্ড অবস্টেকলস। আমি মানে তোমাদের কাছ থেকে ক্লিয়ার মেসেজ পাচ্ছি, আমি জানি না কেন, মানে তোমাদের পাইলটা কোনোরকমভাবে একটু হলেও বুঝতে পেরেছো তোমরা আগে থেকে যে কিছু একটা হয়েছে, এবং সেটার জন্য তোমরা অ্যাকশন অলরেডি নেওয়া শুরু করেছো। অনেকে হতে পারে, সে কারণে হতে পারে। দ্য ওয়ারিয়ার, ইয়েস, তোমরা ওয়ারিয়ার, তোমরা যুদ্ধ করার পার্সন, তোমরা এত সহজে হার মানার পার্সন না। হ্যাঁ, ইয়েস, তোমাদের হতে পারে কোনো সাইকিক অ্যাটাক হয়েছে, কিন্তু তোমরা খুব ভালো করে হ্যান্ডেল করেছো। কিন্তু হতে পারে এই এত ওয়ার্ক করতে যে, এই ওভার ওয়ার্ক করতে যে তোমরা এই রেস্ট নিতে পারো, নিজের রেস্টটা খুবই তোমাদের এই সময় নেওয়ার খুব প্রয়োজন রয়েছে। আরেকটা কার্ড নেবো এখান থেকে আমি, দ্য আন্ডারওয়ার্ল্ড, ইয়েস। আমি আরেকটা পাচ্ছি অনেকের ক্ষেত্রে এখানে একটু অন্যরকম এনার্জি পাচ্ছি। তোমরা কোনোরকমভাবে তোমার আন্ডারওয়ার্ল্ডের যে এনার্জি রয়েছে, মানে নেগেটিভ যে এন্টিটিস রয়েছে বা সাইকিক স্পিরিচুয়াল যে ব্যাপার রয়েছে, সেগুলোর ওপরে না অতিরিক্ত ফোকাস হয়ে গেছো এই মুহূর্তে, যে কারণে হতে পারে যে তোমরা এই সময় যতটা এই সকল নেগেটিভ এন্টিটিস বা এই সকল এনার্জি যতটা নিচ্ছ, সেটার ক্ষমতা হয়তো তোমাদের শরীরে এখন নেই। তো ধীরে সুস্থে করো, মানে হয়তো হতে পারে কোনো সাইকিক পাওয়ার তোমরা পেয়েছো যেটার ওভার ইউজ করছো। ইয়েস, এটাও একটা পাচ্ছি আমি অনেকের থেকে। অনেকে সাইকিক দেখবে কোনো সাইকিক পাওয়ার তোমরা রিসেন্ট পেয়েছো যেটার ওভার ইউজ করছো। এত তাড়াহুড়োর কিচ্ছু নেই, ধীর গতিতে চলো, রেস্ট নাও। তোমাদের বলা হচ্ছে প্রচুর, কিন্তু তোমাদের স্পিড যেন হাই হয়ে গেছে, নিজেদের বুঝতে পারছো না যে কোথায় স্টপ হতে হবে তোমাদেরকে। স্টপ হও, নিজেদের গতি কমাও। ওয়ারিয়ার, ঠিক আছে, তোমরা ওয়ারিয়ার মানলাম, কিন্তু ওয়ারিয়ার বলে এই নয় যে সবসময় তলোয়ার নিয়ে বসে রয়েছো যে মানে আমার ওপর কোনো অ্যাটাক হবে না, তার আগেই আমি কেটে ফেলবো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। অত মানে সেন্সিটিভ জায়গায় থাকার প্রয়োজন নেই, অত বেশি মানে ভাবার প্রয়োজন নেই যতটা অতিরিক্ত ভাবছো তোমরা। তোমরা হয়তো এরকমই ভেবেছো যে আমি আর আমার ওপর কোনো রকম কিছু নেগেটিভ হতে দেবো না, আমি ফার্স্টেই কোনো রকম অ্যাকশন নেব, এটা আমি পাচ্ছি অনেকের থেকে। আর আমি এটাও পাচ্ছি যে যারা কোনো রকমভাবে কোনো ক্ষতির কাজ করেছিলে পাস্টে কারোর বিরুদ্ধে, ওকে, জেনে অজান্তে, তো সেই ক্ষেত্রে তোমরা কোনো রকমভাবে প্রবলেম ফেস করছো এই সময়। তোমাদের চাইল্ডের রিলেটেড কোনো প্রবলেম এই সময় তোমরা ফেস করছো। তো যেই কাজ করেছিলে সেই কাজ বন্ধ করো যদি করেছিলে বা করছো এখনো, আর আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। যেটা পাচ্ছি যে টাকা পয়সার লেনদেন কার সাথে করছো সেটা ভেবেচিন্তে করবে, সঠিক মানুষের সাথে কিন্তু টাকা পয়সার লেনদেন করবে, রাশ ডিসিশন নেবে না, তাড়াহুড়ো করে কিচ্ছু করার এই সময় দরকার নেই। তোমাদের জন্য গাইডেন্স পাচ্ছি আমি খুব ভালোভাবে। ইয়েস, টাকা পয়সার ক্ষেত্রে নতুন বিগিনিং তোমাদের অনেকের রিসেন্ট পাস্টে স্টার্ট হয়ে গেছে, এবং কোনো পার্সন রয়েছে যারা খুব ডেভিলিশ টাইপের, তারা কিন্তু খুব শীঘ্রই তোমাদের কাছে আসতে চলেছে। ইকুয়াল গিভ এন্ড টেক করবে, তোমাদের বলা হচ্ছে 6 থাকবে প্রচুর পরিমাণে, আদারওয়াইজ কিন্তু স্যাড এনার্জি ফিল করবে। টাকা পয়সা বা 5-5ও দেখবে তোমরা অনেকে টাকা পয়সা নিয়ে কোনো রকম ভাবে বা তোমাদের স্টেবিলিটিতে যে রয়েছে সেটাতে অনেকে কিন্তু কোনো রকম ভাবে ওয়ার্ক করছে যাতে তোমাদের স্টেবিলিটি যে এনার্জিটা রয়েছে সেটা না থাকে, সেটা তোমরা জানো অনেকে। কিন্তু তোমাদের আমি পাচ্ছি বাবার কাছ থেকে মেসেজ যে তোমরা অনেকে থাকবে বাবার ভক্ত, যে তোমাদের চিন্তা করার কিছু নেই, ওকে। তোমরা যেটা হার্ড ওয়ার্ক করেছে, যে জিনিসটা করেছো সেটার কিন্তু রেজাল্ট আসতে চলেছে। তো তোমরা এই সময় যদি খুব মানে এরম টাইপের এনার্জি থাকো যে রেস্ট নেওয়ার টাইম নেই আমার, খাওয়ার টাইম নেই আমার, আমি মানে ডেলি রুটিন আমার একদম বাজে পজিশনে রয়েছে, আমি শুধু কাজ করছি আর টাকা করছি বা কে কোথায় কাজ করলো সেটা নিয়ে ভাবছি,
ওগুলো বন্ধ করো। দেখতে পাচ্ছ এখানে কিভাবে বসে রয়েছে। কুইন অফ কাপস এনার্জিতে আসো, পুরো লাভিং কেয়ারিং টাইপের এনার্জিতে আসো, এবং সেটা নিজেদের জন্য আনো। একটু রেস্ট নাও, একটু বসো। ওকে, এখানে ড্রিঙ্কস দেখাচ্ছে, এখানে তোমরা জুস নিতে পারো। একটু মানে জুস বলতে দেখো জুসের মেশিনও রয়েছে, একটু জুস মানে খাও, কোথায় একটু ব্রেড খাও, মানে যেটা তোমাদের শরীরের জন্য ভালো হবে সেটা খাও। একটু নিজেদের ওপর ফোকাস দাও। ওকে, থ্রি অফ কাপস, একটু মজা করো, বাচ্চাটা কি সুন্দর স্মাইল করছে, একটু আনন্দ করো, একটু রং নিয়ে খেলা করো, একটু মানুষের সাথে একটু কথা বলো যদি প্রয়োজন পড়ে, একটু নিজেদের সাথে টাইম স্পেন্ড করো, একটু নিজেদের ওপর ফোকাস দাও। আমি এরকম টাইপের এনার্জি তোমাদের থেকে পাচ্ছি, যেটা তোমাদের এখন অতিরিক্ত নিডেড, মানে খুবই প্রয়োজন। এই সময় যদি নিজেদের কেয়ার না নিতে পারো খুব প্রবলেম। এবং স্ট্রেংথ রাখো নিজেদের মধ্যে, এবং এটা বিশ্বাস নিজেদের প্রতি রাখো যে আর মানে কিছু অত ভাবার নেই, যেটা হবে হবে। কোনো কিছু কন্ট্রোল করার চেষ্টা করছো অনেকে, হতে পারো যে এটা আমি এভাবেই করবো বা কিছু, তো বা কোনো জিনিসে না কোনো রকম ফাস্ট এনার্জি, দেখতে পাচ্ছ ফাস্ট, এখানে ফাস্ট লেখা আছে, মানে কোনো কিছু ফাস্ট যেটা ভাবছো যে এটা এক্ষুনি হয়ে যাক, ওই এনার্জি থেকে বেরিয়ে আসো। হবে ধীরে ধীরে ভাবে, তাড়াহুড়োর কিচ্ছু নেই। ওকে, তোমাদের জন্য এখান থেকে একটা গাইডেন্স দেখে নেবো, এখান থেকে একটা মেসেজ দেখে নেবো। কমিউনিটি, আরেকটা দেখবো কমিউনিটি কি বলতে চাইছে। তোমরা প্রচুর পরিমাণে 8 দেখবে, 5 দেখবে, 6 দেখবে, 4 দেখবে, এগুলো তোমাদের জন্য সাইন। ইনফাইনাইট দেখবে তোমরা প্রচুর পরিমাণে। টিকটক, ওহো, কমিউনিটি অ্যান্ড টিকটক। তো দেখো প্রত্যেকটা পাইল কিন্তু টাইমকে ডিনোট করেছে, প্রত্যেকটা ফার্স্ট দুটো পাইলও তাই, তোমাদেরটাও তাই। যে ক্লক বলছে এটাই কিন্তু ডিভাইন টাইমিং, হাতছাড়া করো না। এটাই কিন্তু ডিভাইন টাইমিং, সঠিক মানে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন যেটা তোমাদের এই সময়, সেটা কিন্তু এটাই সময়। এই সময়ে কিন্তু তোমাদেরকে লার্ন করতে হবে যে কিভাবে মানে নিজেদের এনার্জিটাকে ওইভাবে রাখতে হবে। টাইমলেস, বারবার বলি না, টাইমলেস ব্রিদিং। তো এখান থেকে তোমরা এই জিনিসটা শেখার চেষ্টা করো যে সব কিছু টাইমলেস, তোমার হাতে কিছু নেই, তোমাকে যে কাজটা করতে হবে তোমরা করে দিয়েছো। এবার টাইমলেসনেস যে ব্যাপারটা, সেই এনার্জিটাকে অনুভব করার চেষ্টা করো। দেখো এখানেও সেটা বলছে যে ডিভাইন টাইমিং, টাইমলেসনেস। এবং তোমাদের যদি মনে হয় না যে টাইম খুব শর্ট পড়ে যাচ্ছে, আরও বেশি সময় হলে ভালো হতো, তো তোমাদের বলা হচ্ছে যে এইরকমভাবে ভাবার দরকার নেই, ভাবনা চিন্তায় কিছু পরিবর্তন তোমাদের এই সময় দরকার রয়েছে। তো তোমাদের এখন প্রয়োজন রয়েছে যে পাস্টে কি হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসা, এবং ফিউচারে কি হবে সেটা থেকে বেরিয়ে আসা। প্রেজেন্ট মোমেন্টে থাকা, এই সময় যেটা হচ্ছে সেটার উপর ফোকাস দেওয়া, এবং এই সময় তোমরা দাঁড়িয়ে কি করতে পারো সেটার নিয়ে ভাবা, যে এই সময় তুমি কি করতে পারো। দেখো ইউ ক্যান রিল্যাক্স বলছে অল ইজ ইয়োর্স ইন ডিভাইন, সব কিছুই তোমার রয়েছে, কেউ কিছু নিয়ে চলে যাবে না কিছু হারানোর নেই, সব কিছু তোমার। তোমাকে এত আর মানে সব কিছু তোমার সামলাতে হবে না, যে কি হয়ে গেল, আমার কি চুরি হয়ে গেল বা কিছু নেওয়ার নেই তোমার কাছ থেকে, কারোর আর কেউ নিতে পারবে না, সব কিছু তোমার, অল ইজ ইয়োর্স। রেস্ট নাও, মানে তোমাদের কার্ডও তাই বলছে, আমার কিছু বলার নেই। তুমি যেটা সেটাই দেখাও, নিজেদেরকে ছোট করে কাউকে বড় করার দরকার নেই, যে কেউ কষ্ট পাবে সেটা দরকার নেই। একটু প্রাইড এনার্জিতে আসো, তোমাদের প্রয়োজন রয়েছে। কারোর কারোর অত বেশি অন্যের কথা ভাবার থেকে এই সময় তোমাদের নিজেদের কথা ভাবার প্রয়োজন রয়েছে, যেটা আমি পাচ্ছি, যে সেলফ কেয়ার বা নিজেদের ব্যাপারে ভাবা, এই সবটাই দরকার রয়েছে এই সময় তোমাদের। এবং একটা লাভিং কানেকশন আমি পাচ্ছি তোমাদের এই একটা ডিভাইন টাইমিং যেটা হচ্ছে, সেটা তোমাদেরকে তোমাদের মতো, তোমরা যেরকম টাইপের ভাবো, চিন্তা ভাবনা করো, সেরকম টাইপের কোনো পার্সনদের সাথে বা কোনো গ্রুপের সাথে কিন্তু তোমাদের পরিচয় করাতে চলেছে। যেটা তোমরা দেখলে পজিশন অফ অথরিটি, কোনো পার্সন তোমাদেরকে কোনোভাবে হেল্প করছে, যারা কোনো রকমভাবে তোমাদেরকে মানে সেই সিচুয়েশনে নিয়ে আসছে, সেই জায়গাতে নিয়ে আসছে যেখানে তোমরা বেনিফিট পাবে প্রচুরভাবে। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের থেকে। তো অবভিয়াসলি ভালো এনার্জি তোমাদের জন্য। অ্যান্ড দেখে নেব যে তাহলে তোমাদের শুধু রেস্ট নেওয়া, ইয়েস, যেরকম কাজ করছো কাজ করে যাও, কিন্তু যে সময়টা কিছু মানে অপ্রয়োজনীয় কাজ করছো, সেই টাইমটাতে তোমরা
প্রয়োজনীয় নিজেদের জন্য কাজ করো এবং সঠিক সিদ্ধান্ত নাও, নিজেদের যে উইজডম রয়েছে, বুদ্ধি রয়েছে, সেটাকে কাজে লাগাও। আর যাদের ক্ষেত্রে এরকম ব্যাপার নেই, যারা মনে করছো যে কারোর কোনো সাইকিকের সাথে কনসাল্ট করতে হবে, তো সেটা তোমরা করে নিতে পারো। কোনো সাইকিক হতে পারে, কোনো যে বিষয়ে প্রবলেমে রয়েছো সেরকম কোনো পার্সন, জ্ঞানী কোনো পার্সনের সাথে কোনোভাবে কনসাল্ট করে নাও যে সমস্যায় রয়েছো, সেটা কিন্তু তোমাদের জন্য উপকারী হবে। তো তোমাদের প্রবলেমটা আমি ফার্স্ট দুটো পাইলের মতো এত বড় প্রবলেম দেখলাম না। এবার দেখে নাও একটু তোমাদের যাদের চাইল্ডের ওপর কোনো রকম ক্ষতির কাজ হয়েছে, তোমাদের কি করার প্রয়োজন রয়েছে। দেখো সেম এনার্জি, তোমাদের চাইল্ডের ওপর রিসেন্ট কাজ হয়েছে। অনেকে তোমরা থার্ড পার্টি সম্পর্কে যারা রয়েছো, সেখানে থার্ড পার্টি কোনো রকম তোমাদের চাইল্ডের ওপর কাজ করেছে, এটাও পাচ্ছি আমি। আর অনেকে তোমাদের রিলেশনশিপের ওপর কোনো রকম কাজ করেছে। তো এই জায়গাতে কোনো রকমভাবে আমি পাচ্ছি যে চাইল্ডের ক্ষেত্রে স্পেসিফিক্যালি পাচ্ছি কোনো রকম তোমাদের কষ্ট হতে পারে, কিছু এমন কথা হয়তো তোমাদের চাইল্ড বলতে পারে যেটা তোমাদের হার্ট করতে পারে, বা কিছু এমন ঘটনা তারা ঘটাতে পারে এই যে কাজটা করেছে তার জন্য, যেটা তোমাদের কষ্ট হতে পারে। বাট তোমরা কোনোভাবে জিতছো, কোনো রকমভাবে এই সিচুয়েশন থেকে তোমরা বেরোবে। কিন্তু কিভাবে বেরোবে? ওকে, এই কাজ ওঠাতে হবে। তোমরা যেখানে থাকো তার থেকে দূরে কোনো পার্সন পাবে তোমাদেরকে এই সিচুয়েশনে এই কাজ ওঠাতে সাহায্য করবে। কিন্তু আমি যেটা পাচ্ছি যে এই যে তোমাদের যে পুরো কাজটা রয়েছে, সেই কাজটা উঠতে সময় লাগবে, যে কারণে তোমাদের এই মাঝখানে তোমাদের চাইল্ড কোনো রকম এমন কাণ্ড কিছু ঘটাবে, সেটা অত বেশি বড় হবে না। কিন্তু তোমাদের এই সিচুয়েশনে কিন্তু অবভিয়াসলি হেল্প নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। তোমরা 6 দেখবে প্রচুর পরিমাণে, 6 8 প্রচুর পরিমাণে দেখবে তোমরা। তো অবভিয়াসলি তোমাদের এই সময় যেটা দরকার সেটা হচ্ছে যে যাদের চাইল্ড নিয়ে প্রবলেমে রয়েছে, যে কোনো রকম কোনো পার্সন রয়েছে যার কাছ থেকে কোনো রকমভাবে হেল্প নিয়ে নেওয়া, এই কাজ তোলার আগে চেষ্টা করতে হবে, তারপর অন্য কিছু। কাজ তোলাটা এখন মেন লক্ষ্য হওয়া দরকার তোমাদের। যাদের চাইল্ডের ওপর কোনো কাজ হয়েছে, বাকিদের রেস্ট নেওয়ার প্রয়োজন রয়েছে, নিজেদের প্রতি বিশ্বাস রাখার প্রয়োজন রয়েছে, নিজেদেরকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে অন্যের থেকে। ওকে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। অ্যান্ড এটাই ছিল তোমাদের জন্য রিডিং। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা দ্য ওয়ার্ল্ড কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, জুন বা সেপ্টেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে এই সময় প্রোটেক্টেড ফিল করছো না, এবং তোমাদের যে সমস্যাটা সেটা কিন্তু বাকি 3টে পাইলের থেকে সব থেকে বেশি সমস্যা, কারণ তোমরা ধরেছো মেজর আরকানা দ্য ওয়ার্ল্ড। তো তোমরা কোনো রকমভাবে প্রোটেক্টেড ফিল করছো না, তোমাদের প্রোটেকশন পুরো ফ্যামিলির উধাও হয়ে গেছে, এবং তোমাদের উধাও হয়ে গেছে। এবং সমস্যা যেটা চলছে সেটা ভালো মতো বড় সমস্যা। মানে যদি আজকে 4টে পাইল যে করেছি রিডিং, আমার যেটা পাচ্ছি আমি, তোমাদের সব থেকে বেশি বড় সমস্যা দেখে নেব। তোমাদেরও পাইল নাম্বার 2 এর মতো, পাইল নাম্বার 2টাও তোমরা একবার দেখতে পারো, ওখানে কিছু মেসেজ পাবে। পাইল নাম্বার 2 এর মতো তোমাদেরও হিলিং এর প্রয়োজন রয়েছে এই সময়। তোমাদেরও অ্যাবান্ডেন্সের উপর, টাকা পয়সার উপর কোনো রকমভাবে ওয়ার্ক করা হয়েছে। এটা কোনো দূরের কোনো পার্সন তোমাদের থেকে, তোমাদের বাড়ির পরিবারের কোনো পার্সন, যারা দূরে থাকে এরকম টাইপের কোনো পার্সন তোমাদের উপর কোনো ক্ষতির কাজ করেছে, একদম 100% কাজ করেছে। তোমাদের স্ট্রেংথের ওপর করেছে, তোমরা এনার্জি পাচ্ছ না আগের মতো, এবং তোমাদের টাকা পয়সার ওপর করেছে প্রচুর নেগেটিভ এনার্জি। এবং তোমাদের এনার্জিটা এমন এনার্জি যেটা মানে পাস্টের পাইলগুলোকে এফেক্ট করছে, মানে এরকম টাইপের এনার্জি। তো সেটাই আমি পাচ্ছি যে কোথা থেকে ওই রকম নেগেটিভ এনার্জি আসছে তোমাদের পাইল থেকে, যে কোনো রকমভাবে তোমরা তো এফেক্টেড অবভিয়াসলি, কিন্তু তোমাদের আশেপাশেও যারা রয়েছে তারাও কিন্তু এই এনার্জি দ্বারা এফেক্টেড হচ্ছে। ভালো না একদম, কোনো রকম বিনা কারণে ঝামেলা তোমাদেরও হচ্ছে পাইল নাম্বার 2 এর মতো। বিনা কারণ, কোনো কারণ নেই, তোমাকে ওই জায়গাতে ইনভলভ করে কোনো রকম ঝামেলা শুরু হয়ে গেছে। ওহো, তোমাদের অ্যানসেস্টাররা কোনো রকমভাবে রেগে রয়েছে তোমাদের উপর, আমি যেটা পাচ্ছি। কিছু এমন কাজ করেছো যে কারণে কোনো রকম তোমাদের অ্যানসেস্টাররা প্রচুরভাবে রেগে রয়েছে। মিরর ওয়ার্ক হয়েছে তোমাদের ওপর কোনো রকম। ওকে, পূর্ণিমাতে
কোনো রকম তোমাদের উপর ওয়ার্ক হয়েছে, মিরর ওয়ার্ক হয়েছে, এবং কোনো রকমভাবে তোমরা দ্বার কাক বা কাক দেখছো, এবং এটা একটা সাইন যে তোমাদের কোনো রকমভাবে পূর্বপুরুষরা তোমাদের জন্য হ্যাপি না। কিছু এমন কাজ করেছো তোমাদের পরিবারের কারোর ওপর, যেটার এফেক্ট তোমরা এই সময় পাচ্ছ অনেকে। সবার জন্য সব মেসেজ না, যাদের জন্য সেটা তোমরা নেবে। তো সেই জিনিসটা তোমরা হয়তো কোনো সেই পার্সনের উপর কাজ করেছো যারা কোনো রকমভাবে খুব পিওর পার্সন, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। আর আমি এরকম পাচ্ছি অনেকে এমন অনেক তান্ত্রিক মৌলবী এদের কাছে গেছো যারা কোনো রকমভাবে তোমার কোনো কথাতে অফেন্ড হয়েছে, যে কারণে তোমাদের ওপর কোনো রকম নেগেটিভ স্পেল করেছে বা কোনো অভিশাপ কিছু পেয়েছো তোমরা, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ফর পাইল নাম্বার 4, যেটা বললাম যে কোনো রকম ভাবে তোমাদের যে পজিটিভ যে এনার্জিগুলো রয়েছে, পজিটিভিটি রয়েছে, সেটা তারা কিন্তু নিগড়ে নিয়েছে। এটা কোনো এমন তান্ত্রিক মৌলবী যাদের কাছ থেকে তোমরা কোনো ক্ষতির কাজ করিয়েছিলে কারোর বিরুদ্ধে, সেই সকল পার্সন, বা কোনো রকমভাবে তোমাদের সাথে পরিচয় হয়েছে, সেই পার্সনটাকে হয়তো তোমরা সেভাবে সম্মান দাওনি, তাদের কোথাও হার্ট হয়েছে তারা, এবং তারা এরকম টাইপের কোনো কাজ করে, যেটা কোনো বয়স্ক পার্সন, আমি যেটা বারবার পাচ্ছি ব্ল্যাক 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 এনার্জি, এরকম টাইপের কোনো বয়স্ক পার্সন, মানে সাদা কালো যখন টিভি ছিল সেই সময়কার পার্সন, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। মানে সাদা কালো যে ছবি আসতো যখন, ওই সময়কার কোনো পার্সন হতে পারে এটা বেশিরভাগ ক্ষেত্রে। পাইল নাম্বার 2 এর সাথে তোমাদের অনেকটা মিল রয়েছে। পাইল নাম্বার 2টা তোমরা অবশ্যই দেখবে, দ্য ফ্লেম। ইয়েস, মিরর ওয়ার্ক হয়েছে এবং ফায়ার ওয়ার্কও হয়েছে তোমাদের। তো এরকম টাইপের কিছু ওয়ার্ক এরা কিন্তু করেছে। তোমরা প্রচুর পরিমাণে পিরামিড দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে এরকম কোনো কাঁচের জিনিস তোমাদের হাত থেকে পড়ে ভেঙে গেছে রিসেন্ট টাইমে। ওকে, এটা টাইমলেস রিডিং, যদি না ভেঙে থাকে হতে পারে এরকম কিছু ঘটনা তোমাদের। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে এটা কনফার্মেশন, বারবার কনফার্ম করা হচ্ছে যে এরকম তোমাদের ওপর ওয়ার্ক হয়েছে। তো দেখো কোন জায়গাগুলোতে গন্ডগোল করছো তোমরা। 4, 5, 6 প্রচুর দেখবে, 3, 4, 5 দেখবে। ওকে, এইরকম নাম্বার দেখবে তোমরা প্রচুর পরিমাণে। প্রচুর নেগেটিভ এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। তোমাদের রিডিংটা মানে করতেই দিতে চায় না, এরকম টাইপের এনার্জি। মানে তোমাদের উপর হাইলি হেভি ওয়ার্ক করা হয়েছে, এবং এমনভাবে ওয়ার্ক করা হয়েছে সেটা তোমরা জানতেও পারবে না। হয় না, কিছু কিছু ওয়ার্ক থাকে যে তুমি মানে কে করছে তুমি খুঁজে পাবে না, তুমি বারবার মানে ভাববে যে এই পার্সেন্টটা, কারণ এই পার্সেন্টের উপর আমি কাজ করেছিলাম তো ওই পার্সেন্টেই হবে, কিন্তু ওই রকম ভাবে না। এটা এমন কিছু পার্সেন্ট রয়েছে যারা চিন্তার বাইরে, তোমার মানে ভাবনা চিন্তার বাইরে, হয় না, মানে এক কিছু হয় কি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেমন পাইল 2 তে কি ছিল যে চোখের সামনে দেখতে পাচ্ছে তারা কিন্তু বুঝতে পারবে না, এরকম টাইপের কাজ। কিন্তু তোমাদের কি চোখের সামনে সেই পার্সনগুলো কিন্তু তোমাদের ওপর সেই লেভেলে কাজ করেন। দ্য ওয়ার্ল্ড এগেন, দেখো মানে তোমাদের ওপর বারবার কনফার্মেশন দিচ্ছে যে তোমাদের ওপর কাজ হয়ে রয়েছে। পাইল নাম্বার 1, 2 তেও সেম ঘটনা ঘটেছে, যে কার্ড এখানে এসেছে এখানেও এসেছে। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি মানে তোমাদের একদম বিগ এনার্জি। ইয়েস, দেখো দেখো একদম মানে আমি যেটা বললাম, তোমাদের প্রোটেকশনটা পুরো নষ্ট হয়ে গেছে, এবং এটা ভবিষ্যতে গিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবে যে প্রোটেকশন একদমই নেই। তোমাদেরও বাচ্চার উপর কোনো রকম ওয়ার্ক হয়েছে, তোমাদের কর্মক্ষেত্রেও কোনো রকম ভাবে প্রবলেম চলছে অনেকের ক্ষেত্রে। ইয়েস, কর্মক্ষেত্রে কোনো রকম সাকসেসফুল হচ্ছ না। যে জায়গাতে আগে সাকসেস পেতে বা যে জায়গাতে আগে ইচ্ছে পূর্ণ হতো, সেই জায়গাতে কোনো রকম সাকসেসফুল হচ্ছ না, এরকম টাইপের কোনো কাজ কিন্তু করেছে। এস অফ ওয়ান্স অ্যান্ড এস অফ ওয়ান্স এগেন। কথাবার্তা বাণী পরিবর্তন করো, নিজেদের কথাবার্তা চেঞ্জ নিয়ে আসো। পাইল নাম্বার 2 এর সাথে অনেক মিল। অহংকার যদি দেখাও লোকের সামনে, বা আমাকে নিজেকে আমি খুব বড় মানুষ, আমি এই আমি সেই, ওইগুলো বন্ধ করো, ঠিক আছে? এরকম যদি কোনো বিহেভিয়ার থাকে সেই জায়গা থেকে নিজেকে বের করে আনো। ভুল যেখানে করেছো সেখানে ক্ষমা চাও। পাইল নাম্বার 2 তেও এই সেম এনার্জি এসেছে, তোমাদের ক্ষেত্রেও মানে সেম এসেছে। এরম টাইপের এতভাবে খারাপ এনার্জি তখনই আসে যখন বড় কেউ ক্ষতি করে ফেলে কারোর, ইচ্ছেকৃত জেনে বুঝে কারোর যদি কিছু করে ফেলো, সেরকম টাইপের এনার্জিতেই এরকম টাইপের বড় কিছু আসে। ওকে, তো তোমাদের এই মেসেজটা, ডিভাইন টাইমিং এর এই মেসেজটা এই জন্যই তোমাদেরকে বারবার দেওয়া হচ্ছে, যাতে ভগবান সবসময় সুযোগ দেয়। এই জন্যই তো ভগবানকে দয়ালু বলা হয়। তো সুযোগ দেয়, তোমাদেরকে সুযোগ দিচ্ছে, এই সময় শুধরে যাও, নাহলে শেষ হবে, একদম শেষ, একদম টাওয়ার। আনএক্সপেক্টেড বাজে বাজে ঘটনা তোমাদের লাইফে ঘটবে। তো আমি মানে ফিল করতে পারি তোমাদের এনার্জিটা প্রচুর নেগেটিভ এনার্জি, তোমাদের অনেকে খুব অসুস্থ হতে পারো এই পাইলটাতে। ফ্যামিলিতে কোনো প্রবলেম, বিয়ে হচ্ছে না তোমাদের, বা বিয়ের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম, ডিভোর্স বা কিছু, একদম ফ্যামিলিতে যেন লাভ হেটের সিচুয়েশন, তোমাদের পুরো পরিবারের ওপর ওয়ার্ক করা হয়েছে।
সাকসেসের পথে বাধা দেওয়া হচ্ছে বারবার তোমাদের বা তোমাদের চাইল্ডের ক্ষেত্রে। আমি পাচ্ছি যে খুব শীঘ্রই ঘটনাটা ঘটতে চলেছে, খুব শীঘ্রই, বেশি সময় বাকি নেই, যখন এই পার্সনগুলো তোমাদের সাথে আবার রিকনসাইল করবে, কথা বলতে আসবে, যারা তোমাদের উপর কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করেছে। ওকে, এটা কোনো ওল্ডার ওমেন হতে পারে, সেটা তোমাদের মাদার ফিগার হতে পারে, শাশুড়ি মা হতে পারে, কেউ এরম টাইপের হতে পারে, যারা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি রিকনসিলেশন করতে আসবে, কথা বলতে আসবে। তোমাদের যেটা গাইডেন্স, এই সময় খুব খারাপ সিচুয়েশন তোমরা আছো এবং এই সময় দরকার এদের সাথে কোনো রকম কানেকশন না করা, পুরোপুরি এদেরকে কাট করে দেওয়ার, কট কাটিং করা খুবই দরকার বাই নাম্বার 4 তোমাদের জন্য। এবং নিজের কর্মের যে ভুলভাল কাজ করেছো সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নেওয়া ভগবানের কাছে, এবং সেই মানুষটার কাছে যার ক্ষতি করেছো কোনো রকম ভাবে বা যাদের ক্ষতি করেছো। তো এরম টাইপের এনার্জি প্রচুর পাচ্ছি তোমাদের বাইরে থেকে। তোমাদের অনেকেই থাকবে, অনেক ভুল কাজ করেছো তোমরা, তো সেইগুলো ক্ষতি যেগুলো হয়েছে সেগুলো সংশোধন করার চেষ্টা করো এবং মানে ঠিক করো, যে জিনিস গন্ডগোল করেছে জিনিস ঠিক করো। আর তোমরা যদি কারোর উপর কোনো রকম ক্ষতির কাজ করে থাকো, সেই ক্ষতির কাজ তোলার চেষ্টা করো, নাহলে তোমাদের জীবন পুরো শেষ। তোমাদেরকে এই সময় একটা ডিফারেন্ট টাইপের রোল প্লে করতে হবে, যে সিচুয়েশনে তোমরা আছো না কেন। এটা ডিভাইন টাইমিং। ইয়েস, তোমাদের যেটা বলা হলো, তোমাদের পেছনে প্রচুর কাজ চলছে এবং তোমাদের যাতে সম্পত্তি বা টাকা পয়সা নষ্ট হয় সেটার কিন্তু প্রচুরভাবে কাজ করা হয়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা পাইল নাম্বার 2তেও এসেছিল, সেম এনার্জি তোমাদের ক্ষেত্রে হয়েছে। এবং তোমাদের আমি পাচ্ছি এটা পুরো পরিবারের ওপর হয়েছে, মানে তোমাদের যদি পদবি দিয়ে কোনো পরিবার থাকে তো সেরকম কোনো পুরো পরিবারের ওপর কোনো কাজ করা হয়েছে। এটা ফ্যামিলির কিছু পার্সন জড়িত থাকতে পারে, মানে হয় না যে এই বংশ, তারপরে এই ভাই ওই ভাই, এরম যদি থাকে তো এরম পুরো বংশের ওপর কাজ করা হয়েছে, সেটা তোমার ভাই, দাদা, দাদার বউ, এরম টাইপের সবার ওপর কাজ করা হয়েছে। এবং এটা তোমাদের ওই দূর সম্পর্কের কোনো আত্মীয়র মধ্যে কেউ হতে পারে, এটা তোমাদের কোনো বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, বাট এটা যেই হোক না কেন তোমরা এই মানুষটার ব্যাপারে এখন মানে ভাবতেই পারছো না, মানে এটা পুরো মাথা থেকে আউট, এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি। খুব ভাবলে তখন মনে পড়বে যে হ্যাঁ ও তো আমাদের আত্মীয়র মধ্যে পড়ে, এরম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। তোমাদের প্রোটেকশন নিয়ে নেওয়া এক্সট্রা করে, এবং তোমাদের ক্ষমা চেয়ে নেওয়া, যে জায়গায় যার সাথে ভুল করেছো হিসেব মানে মিটিয়ে নাও। এবং অবভিয়াসলি যে মানে পার্সনদের কথা বলছি যারা আসবে তোমাদের সাথে ভুল করেছিল, তারা তোমার ক্ষতি করেছিল, তাদের সাথে আর কোনো রকম ভাবে মানে কানেক্ট না করা। আমি একটা পাচ্ছি যে তোমরা যদি কোনো রকম ভাবে জামা কাপড় মানে এমন খোলা জায়গাতে শোকাও যেখানে সবাই যায়, মানে তোমার পাড়া প্রতিবেশী বা তোমার আত্মীয় স্বজনরা সবাই মানে এক জায়গায় হয়, তো সেই জায়গাতে হতে পারে যে কোনো রকম ভাবে তোমাদের ওপর ওয়ার্ক করাটা তাদের ইজি হচ্ছে। তো জামা কাপড় তোমরা তোমাদের যে বাড়ি রয়েছে বা জায়গা রয়েছে সেই জায়গাতেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করো। আদারওয়াইজ কিন্তু তোমাদের মানে কোনো রকম জামা কাপড়ের উপর ওয়ার্ক হচ্ছে, এবং এটা এমন কেউ করছে, আবারও বলছি, যে যার প্রতি তোমাদের প্রচুর ভালোবাসা রয়েছে, যে এই পার্সনটা কোনোদিন করতেই পারবে না, এরকম টাইপের চিন্তা ভাবনা। তো ভুল ডিসিশন নেওয়া থেকে নিজেদেরকে দূরে রাখো। একদম দেখতেই পাচ্ছ, দ্য মুন, দ্য ওয়ার্ল্ড এগেন, বড় সড়ো ক্ষতির কাজ করা হয়েছে, বড় সড়ো, ছোটখাটো না, বড় সড়ো ক্ষতির কাজ করা হয়েছে, সবকিছু উল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে তোমাদের পাইল নাম্বার 4। তো অবভিয়াসলি তোমাদের এই সময় যেটা দরকার সেটা হচ্ছে, যেটা বললাম, যে কোনো রকম যদি জামা কাপড় বাইরে শোকাচ্ছ বা মিলছো, সেই জায়গাতে সবসময় দৃষ্টি দিয়ে রাখো। আর যদি সেটা না পারছো তো সেটা চেষ্টা করো এমনভাবে করার যেখানে তোমাদের প্রবলেম না হয়। বাইরে কোথাও খেতে যাচ্ছ সেখানেও খাওয়া দাওয়া মানে টাকা পয়সা দিয়ে খাচ্ছ ঠিক আছে কোনো হোটেলে, কিন্তু কেউ অনুষ্ঠানে রাখলো বা কিছু অনুষ্ঠান এই সময় কিন্তু বন্ধ রাখো। তোমাদের পরিবারের সবাইকে বারণ করো এই জায়গাতে, না হলে কিন্তু কোনো রকম প্রবলেমে পড়বে। খুব বাজে এনার্জি, নেগেটিভ এনার্জি যদি যাকে বলা হয় না সেরকম। মানে এই পার্সনগুলো কি করেছে, যারা কাজ করছে তাদেরও নেগেটিভ যে এনার্জি রয়েছে সেটাকেও যেন তোমাদের দিকে ট্রান্সফার করে দিয়েছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। মেসেজ ইন এ বটল। জিন হয় না, অনেকে দেখবে অনেক কাজ করে, বেশিরভাগ এই মৌলবী যারা হয় তারা এরকম টাইপের কাজ করে, কিছু বোতলের মধ্যে কাজ করে ওরা। তো এটা কোনো মৌলবীদেরও কাজ হতে পারে, যারা তোমাদের এরকম কাজ করেছে, যে কেউ করিয়েছে হতে পারে, বা কোনো মৌলবীর সাথে তোমাদের পরিচয় থাকলে তারা এরকম। তোমরাও রাউন্ড অ্যান্ড রাউন্ড, এই কার্ডটা পাইল নাম্বার 2তে এসেছিল। তো নাম্বার 15, নাম্বার 25 তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি যে
তোমাদের কোনো জিনিসটাকে পুরোপুরি একটা স্মল জায়গার মধ্যে না বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অনেক বক দেখবে বা হোয়াইট কালারের কোনো পাখি দেখবে। তোমরাও থ্রোট চাকরা যে হিলিং রয়েছে সেটা তোমাদেরও নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, এবং প্রোটেকশন নেওয়া খুবই জরুরি। তোমাদের পুরো পরিবারের জন্য প্রোটেকশন নেওয়া খুবই জরুরি রয়েছে তোমাদের এই সময়। আর পাইল নাম্বার 2টা 100% দেখতেই হবে তোমাদেরকে, কোনো মানে এরম না দেখলেও চলবে, 100% দেখতে হবে। ওখানেও কিছু মেসেজ রয়েছে তোমাদের। যখনই কথা বলছো ভালোভাবে ভেবেচিন্তে কথা বলবে, ঠিক আছে? না হলে তোমাদের কথাবার্তাগুলো খুবই ইম্পর্টেন্ট এই সময়। কথাবার্তার কারণে আরো বেশি এনিমি তোমরা তৈরি করে নিতে পারো, তো ভেবেচিন্তে কথা বলবে। আর যে জিনিসটা তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সাথে যাচ্ছে না, তোমরা পছন্দ করছো না, সেই জিনিসটাকে বাদ দাও, ওকে? কিন্তু সাইন যেগুলো রয়েছে সেগুলো ইগনোর করো না, যে হ্যাঁ আমার শরীরে এই প্রবলেমটা হচ্ছে বা এটা হচ্ছে, সেটার জন্য ও ক্ষতি করে রেখেছিল বলেই আমার এটা হচ্ছে বলে এখন আর কিছু করা যাবে না, এরকম না। কোনো শারীরিক সমস্যা হচ্ছে ডাক্তার দেখাও, কোনো লিগাল ইস্যু হচ্ছে সেখানে কোনো উকিলের সাথে কন্ট্যাক্ট করো। কাজ তো হয়েছে ঠিক আছে, কিন্তু আমি বারবার বলে থাকি 50% স্পিরিচুয়াল ওয়েতে, 50% প্র্যাকটিক্যাল ওয়েতে। তো প্র্যাকটিক্যাল ওয়েতে যেগুলো করার সেগুলো অবশ্যই করার প্রয়োজন তোমাদের। এবং কোন জিনিসগুলো দেখছো না সেই জিনিসগুলো দেখার চেষ্টা করো, সেই জিনিসগুলোর উপর ফোকাস দাও। ডিসিশন ভুল নেওয়ার থেকে ভালো ডিসাইড করো, সবার মধ্যে আলোচনা করো যাতে ঠিক ডিসিশন নিতে পারো, ঠিক মানুষের সাথে পরামর্শ করো। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই কোনো ডিসিশন নিতে গিয়ে, এবং কোনো রকমভাবে নিজের মধ্যে প্রাইড রাখার কোনো প্রয়োজন নেই যে আমিই ঠিক সব সময়, আমার কখনো ভুল হবে না। এইরকম করতে গিয়ে নিজেদের সব কিছু হারাবে। তো এটাই ডিভাইন টাইমিং, নিজেদের বুঝতে হবে কোথায় ভুল হচ্ছে এবং কি করতে হবে, অ্যাকশন নিতে হবে এই সময়, কোথায় অ্যাকশন নিতে হবে সেগুলো দেখতে হবে, এবং অবভিয়াসলি প্রোটেকশন নেওয়া এবং কোনো রকমভাবে কোনো সাইকিকের থেকে হেল্প নেওয়া এই সময় তোমাদের খুবই প্রয়োজন। পাইল নাম্বার 2, 1, 2 এবং 4 তোমাদের 3টে পাইলেরই আর কি সব থেকে বেশি দরকার সাইকিক পার্সনের কাছ থেকে হেল্প নেওয়া, ওকে? তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।